আজকের এই ক্লাসটা করার পর তোমার এখন এমসিকিউ এর প্রিপারেশন যদি 0 লেভেলে হয়ে থাকে, এই ক্লাসটা করার পর তোমার প্রিপারেশন 80% আপ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের সাধারণ গণিতের সম্পূর্ণ সিলেবাস থেকে 56টা এমসিকিউ হচ্ছে আমি সিলেক্ট করছি, যেগুলো 100% ইম্পর্টেন্ট। সো এই 56টা এমসিকিউ এর সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটা করতে পারো, তুমি পরীক্ষায় কমপক্ষে তুমি 20 থেকে 25টা এমসিকিউ এই ক্লাস থেকে তোমার কমন পড়ে যাবে, এটা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি যদি এটা বিশ্বাস না করো, তুমি হচ্ছে পরবর্তীতে আফসোস করবা ইনশাআল্লাহ। আমরা শুরু করব কোন অধ্যায় দিয়ে? আমরা শুরু করব হচ্ছে বৃত্ত অধ্যায়টা দিয়ে। আমরা বৃত্ত যে অধ্যায়টা আছে, এই বৃত্ত অধ্যায় দিয়ে শুরু করব, তোমাদের অষ্টম অধ্যায়। কেন এই অধ্যায় দিয়ে আমি শুরু করতেছি বলো তো? কেউ বলতে পারবা যে কেন আমি এই অধ্যায় দিয়ে শুরু করতেছি? কারণ হচ্ছে বাংলাদেশের আমি জানি বাংলাদেশের 70 থেকে 80% স্টুডেন্ট এই বৃত্ত মানে উপপাদ্য এই চ্যাপ্টারটা হচ্ছে স্কিপ করবে সিকিউ এর জন্য। সো ভাই তুমি যদি সিকিউ এর জন্য স্কিপ করো সমস্যা নাই, কিন্তু হচ্ছে এমসিকিউ তো তোমার করতে হবে। সো যারা এমসিকিউ এর জন্য যারা জাস্ট এমসিকিউ করবে এই অধ্যায়টা থেকে, সিকিউ করবো না, এই জন্য আমি হচ্ছে এই অধ্যায়টা সবার আগে রাখছি, বুঝছো? আমি এই সিকোয়েন্সে সাজাইছি, যেগুলো এমসিকিউ এর জন্য স্পেশাল অধ্যায় সেগুলোকে আমি আজকের ক্লাসে সবার আগে রাখছি। সো এইভাবে হচ্ছে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ফাইন। তাহলে দেখো আমাদের প্রথম এমসিকিউ, হ্যাঁ কি বলছে দেখো। এই এমসিকিউটা অনেক, একটা কথা সবার শুরুতেই বলে নেই, আমি স্লাইডে আজকে যতগুলো এমসিকিউ দেখাবো তোমাকে, স্লাইডে আমি যতগুলো এমসিকিউ তোমাকে দেখাবো, তুমি ধরে নিবা এগুলা প্রত্যেকটা কমপক্ষে 5 বার আর সর্বোচ্চ হচ্ছে তোমার কি 10 বার হচ্ছে বোর্ডে আসছে। আমি আজকে যে এমসিকিউ গুলা করাবো তোমাকে, তুমি ধরে নিবা কমপক্ষে 5 বার এবং সর্বোচ্চ কি 10 বার পর্যন্ত হচ্ছে কি 10 বার আরো বেশি এতবার বোর্ডে আসছে। কিন্তু আমার তো এই জায়গায় লেখার জায়গা নাই, এই জন্য আমি লিখতে পারিনি, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে দেখো আমাদের প্রথম যে এমসিকিউ কি বলছে, যে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো এই জায়গার কনসেপ্টটা আমি তোমাকে বলি, খেয়াল করো সবাই। এই হচ্ছে একটা বৃত্ত, তাই না? এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? এই হচ্ছে একটা বৃত্ত। আরেকটা বৃত্ত হচ্ছে তোমার, ধরো দেখো, খেয়াল করো সবাই। এই যে কালো বৃত্ত, এই যে একটা কালো বৃত্ত তুমি দেখতেছো, এই কালো বৃত্তের কেন্দ্র কোনটা বলতো? এই কালো বৃত্তের কেন্দ্র কিন্তু হচ্ছে এইটা। এই কালো বৃত্তের কেন্দ্র কোনটা? এইটা। সো তুমি যখন আরেকটা বৃত্ত, খেয়াল করো সবাই, যখন আরেকটা বৃত্ত এই বৃত্তকে অন্তঃস্পর্শ করবে, তখন ওই বৃত্তটা এইভাবে যাবে যে এই কেন্দ্র থেকে শুরু হবে, বুঝছো? এইভাবে হবে, এইভাবে যাবে। সো তাহলে দেখো এই যে দুইটা বৃত্ত, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, সো দুইটা বৃত্ত কি হয়েছে? পরস্পরকে কি অন্তঃস্পর্শ করছে, বুঝছো? এখন তাহলে এই কালো বৃত্তের কেন্দ্র কোনটা? এটা। এবং এই লাল বৃত্তের কেন্দ্র কোনটা? এই লাল বৃত্তের কেন্দ্র কিন্তু হচ্ছে তোমার কি এইটা, বুঝতে পারছো? সো তাহলে তোমার প্রশ্ন কি আসছে যে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, মানে কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী। এখানে আমি কি টাইপিং মিস্টেক লিখতে পারে না, যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সো তোমাদের প্রশ্নটা ছিল এটা যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন ছিল। সো তাহলে খেয়াল করো তো, একটা জিনিস চিন্তা করো, এই একটা কেন্দ্র, এটা ধরা হচ্ছে তোমার C1 আর এটা হচ্ছে কি C2। সো তাহলে এই যে এতটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই কি আমাদের কি মোট ডিস্টেন্স, কেন্দ্রদ্বয় দূরত্ব। সো তাহলে এই কেন্দ্রদ্বয় দূরত্ব আসলে কত হবে বলো তো? এই কেন্দ্রদ্বয়ের দূরত্বটা আসলে কত হবে বলো? তুমি এটা দেখো, অনেকে হচ্ছে বলতেছো ট্রিক্স দেন। আমি যদি ভাই শোনো, ট্রিক্স যদি দেখাই তাহলে হচ্ছে আমার 1 সেকেন্ডও লাগবে না। এমসিকিউ করতে ট্রিক্স যদি আমি দেখাই 1 সেকেন্ডও লাগবে না। যেমন এটা যদি আমি তোমাকে বলি যে অন্তঃস্পর্শ করলে C1 C2 যদি অন্তঃস্পর্শ করে, তাহলে কি করতে হবে? জাস্ট ব্যাসার্ধ দুটো হচ্ছে বিয়োগ করবা, মানে বড় ব্যাসার্ধ মাইনাস কি ছোট ব্যাসার্ধ, এটা জাস্ট তুমি করবা। যদি বলে তোমাকে হচ্ছে কি অন্তঃস্পর্শ, তাহলে কি করবা? বড় ব্যাসার্ধ মাইনাস কি ছোট ব্যাসার্ধ। তাহলে বড় ব্যাসার্ধ এখানে কত? বড় ব্যাসার্ধ হচ্ছে এখানে কত? 8 সেন্টিমিটার। আর ছোট ব্যাসার্ধটা কত? 6 সেন্টিমিটার। তাহলে তুমি যেটা করবা, 8 মাইনাস কত করবা? 6 করবা। তাহলে কত হবে? আমাদের 2 হবে। এই 2 হচ্ছে অ্যান্সার। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই 2 হচ্ছে অ্যান্সার, বুঝছো? তোমরা মানে ক্লাসের শুরুতেই আমি একটু বেসিক দেখাইতে গেছি, তোমরা বলতেছো যে ট্রিক্স দেন। খালি ট্রিক্স চাও, বেসিক বোঝা লাগবে না? বলো তো, বেসিক বোঝা লাগবে না? আচ্ছা এটা বলো যে ট্রিক্সটা বুঝছো কিনা?
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। যদি হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চাই এবং যদি বলা হচ্ছে অন্ত স্পর্শ করছে, তাহলে জাস্ট কি করবা, বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ হচ্ছে কি বিয়োগ করে দিবা, তাহলে হচ্ছে কি তুমি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবা। বলো তো সবাই একটু বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? একটু বলবা। সবাই একটু বলবা তো বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে বেসিক পছন্দ করতেছো না, তাই তো? সমস্যা নেই, আমি হচ্ছে তোমাদের শোনো, বেসিক লাগবে বুঝছো। তুমি যত এই ট্রিক্স শিখো না কেন বেসিক লাগবে, বাট তোমরা যেহেতু তাড়াতাড়ি করতে বলতেছো সমস্যা নেই, আমি করতেছি। আচ্ছা এখন এটার সিমিলার হচ্ছে আমাকে আরেকটা একটু বলতে হবে। এটা কি অন্তঃস্পর্শ যদি হচ্ছে বহিঃস্পর্শ হয়, যদি এরকম হয় যে বহিঃস্পর্শ, সেম প্রশ্ন, বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ যদি বলে তাহলে তুমি কি করবা, জাস্ট ব্যাসার্ধ দুইটা যোগ করবা, ছোট ব্যাসার্ধ প্লাস কি বড় ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধ, বুঝছো? মানে কি R1 প্লাস R2, R1 প্লাস হচ্ছে কি R2 করবা। যদি হচ্ছে কি বলে বহিঃস্পর্শ বলে, যদি তোমাকে কি বলে বহিঃস্পর্শ, তাহলে কি করবা R1 প্লাস R2 করবা, তাহলে কি তুমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাবা, বুঝছো? তাহলে এই প্রশ্নে যদি বলা হইতো যে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে কত হইতো? 8 আর 6 যোগ করে দিতা, তাহলে কত হইতো? 14 হইতো অ্যান্সার, বুঝছো? দেখো দেখো ওরা কিন্তু জানে, ওরা কিন্তু তোমাকে কি মানে তুমি যাতে ভুল করো এই জন্য দেখো 14 কিন্তু সবার আগে দিয়ে রাখছে। 14 হইতো কখন, যখন হয়তো কি বহিঃস্পর্শ, বাট এটা যেহেতু বলছো অন্তঃস্পর্শ, তাহলে কত হবে তোমার? 2 হবে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। বুঝতে পারছো কিনা একটু বলবা, হ্যাঁ? বুঝতে পারলে একটু সি লিখবা, যারা যারা বুঝতে পারছো একটু হচ্ছে সি লিখবা, হ্যাঁ সি লিখবা। আমি হচ্ছে পুরোটাই চলে যাচ্ছি। দেখো এরপরে কি বলছে, কোন ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়? একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়, চিন্তা করো তো। একদম সিম্পল না এটা, যে তোমার এই হচ্ছে ধরো একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ। এখন আমরা নরমালি কি দেখছি, আমরা নরমালি দেখছি বইয়ের মধ্যে এই বাহুটা জাস্ট বাড়ানো হয় আর এই বাহুটা বাড়ানো হয়, আর হচ্ছে আমরা কি করি এই জায়গায় কি বৃত্তটা আঁকি। আচ্ছা যদিও বৃত্তটা হয় নাই, ধরো আর কি বৃত্ত এটা, হ্যাঁ এই জায়গায় হচ্ছে আমরা কি বৃত্তটা আঁকি। সো ভাইয়া অনেকে কি করে জানো, অনেকে কি করে জানো, ওরা বইয়ের মধ্যে তো দেখে যে হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা বৃত্ত আঁকানো যায়, হ্যাঁ এই জায়গায় একটা বৃত্ত আঁকানো যায়, এই জন্য হচ্ছে এই যে ওয়ান অ্যান্সার দিয়ে আসে। সো ওরা তো এটা মানে ওরা তো এটা মনে করে, এবং টিচাররাও স্যাররাও দেখো সবার আগে কি ওয়ানই অ্যান্সার দিছে, বাট ওয়ান কি হবে না। তুমি দেখো তুমি যদি হচ্ছে এইটাকে বাড়াও, এটাকে এদিকে বাড়াও, সো আর এটা যদি এদিকে বাড়াও, তাহলে এখানেও কি একটা বৃত্ত আঁকা যায় না? এবং হচ্ছে তুমি এটা বাড়াইলা, এখানেও কি একটা বৃত্ত আঁকানো যায়, বুঝতে পারছো? সো এই জন্য আমাদের একটা তোমার হচ্ছে ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়? আমাদের 3টা, বুঝছো? 3টা। ক্লিয়ার কিনা বলবা, সবাই একটু বলবা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও তাহলে সি লিখবা, তাহলে এটা কয় নাম্বার? 2 নাম্বার, তাহলে 2C লিখবা। যদি ক্লিয়ার হও তাহলে একটু 2C লিখবা। আমি সবার কমেন্ট দেখতে চাই, হ্যাঁ সবার কমেন্ট হচ্ছে আমি দেখতে চাই, দেখি একটু কে কে কমেন্ট করছে। সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা ভাইয়া? হ্যাঁ 3টা, এই যে মিনহাজ বলছে 3টা, গুড। একটু সি লিখবা, হ্যাঁ কষ্ট করে একটু সি লিখবা। হ্যাঁ মিস বামিন প্রিমা 2C লিখছে, গুড। মাই হাওলাদার সি লিখছে, ক্লিয়ার, গুড ফাইন। হ্যাঁ এইভাবে একটু সি লিখবা। এই যে আমি অনেকেই দেখতে পাই, নাইম ইসলাম, তারপর হচ্ছে কি আছো, জলিল মোল্লা, হাই লেখছো, সালাম দিবা। ওকে হ্যাঁ ঠিক আছে, গুড ফাইন সুন্দর। এই যে অনেকেই হচ্ছে সি লিখছে, নাজমুস সাকিব, তারপর অনেক, হ্যাঁ গুড সাবাস। এখন দেখো আমরা হচ্ছে পরবর্তীতে যাই। এরপরে যদি যাই, অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ, একটু পরে একটা কুইজ দিব, সবাই একটু মনোযোগ দাও। এই যে প্রশ্নটা আমি করাবো সবাই একটু মনোযোগ দিয়ে করবা, কারণ একটু পরে হচ্ছে আমি এগুলা থেকে কি কুইজ দিব ইনশাল্লাহ, বুঝতে পারছো? সো এরপরে দেখো কি বলছে আমাদের, অধিচাপে, অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ আমি দুই ভাবে দেখাইবো, বেসিক ভাবেও দেখাবো, শর্টকাটেও দেখাবো, বুঝতে পারছো? প্রথমে একটু বেসিক দিয়ে বলি। দেখো সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা বৃত্ত। সো এই বৃত্তে যদি আমি বলি অধিচাপ, এই বৃত্তে দেখো আমি সাপোজ এখানে একটা দাগ নিলাম আর এখানে একটা দাগ নিলাম, কেউ বলতে পারবা যে এই বৃত্তে এখন কয়টা চাপ হয়েছে? এই বৃত্তে কিন্তু এখন নরমালি 2টা চাপ হয়েছে। একটা হচ্ছে এই যে চাপটা দেখতেছো না তুমি, এই যে চাপটা, এটা কিন্তু একটা চাপ, হ্যাঁ এটা কিন্তু একটা চাপ, এই যে এই পর্যন্ত এই যে চাপটা, এটা হচ্ছে কি অধিচাপ, বুঝছো? এটা কি অধিচাপ, অধিচাপ।
আর এই যে যে চাপটা খেয়াল করো সবাই, এই যে যে চাপটা এটা কি আমাদের উপচাপ, উপচাপ, বুঝছো? এটা হচ্ছে কি অধিচাপ আর এটা কি আমাদের উপচাপ। তাহলে খেয়াল করো তো কি বলছে আমাকে, যে অধিচাপে অন্তর্লিখিত গুণ। তাহলে অধিচাপ কোনটা ভাইয়া? অধিচাপ কি এইটা। সো তাহলে দেখো এই অধিচাপে অন্তর্লিখিত গুণ কিভাবে হবে, এই যে এখান থেকে নিবা, এখান থেকে আবার এই জায়গায় নিবা। তাহলে দেখো এই যে কোনটা, এই যে যে একটা কোণ দেখতেছো তুমি, এই কোণটা কোন চাপের উপর হয়েছে দেখো, এই পোলাপান খেয়াল কর, এই যে যে কোণটা, এই কোণটা কোন চাপের উপর হয়েছে, এই কোণটা কি এই অধিচাপের উপর হয়েছে না, এইটা কি অধিচাপ, আর এই চাপের উপরে কি এই কোণটা হয়েছে। তাহলে দেখতো এই কোণটা কি হয়েছে, সূক্ষ্ম গুণ হয়েছে না, এই কোণটা কিন্তু আমাদের কি হয়েছে, সূক্ষ্ম গুণ হয়েছে। এই জন্য আমাদের কি অধিচাপে সূক্ষ্ম গুণ উৎপন্ন হয়, অধিচাপে কোন উৎপন্ন হয়, সূক্ষ্ম গুণ। বুঝতে পারছো কাহিনী, বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখো, এইবার দেখো, এইবার দেখো যদি প্রশ্ন আসতো যে উপচাপে, যদি আসতো উপচাপে, উপচাপে কি গুণ উৎপন্ন হয়, উপচাপে কি গুণ উৎপন্ন হয়, এটা যদি আসতো খেয়াল করতে হয়। তাহলে উপচাপ কোনটা, এটা না, এই যে লালটা, এই যে যে লালটা, এইটা কি উপচাপ, এইটা কি উপচাপ। তাহলে এই উপচাপে দেখো কি গুণ উৎপন্ন হয়, এই যে নীলা, এই যে নীলা, দাঁড়াও খেয়াল করো, দেখো তাহলে এই যে উপচাপ, হ্যাঁ এই যে উপচাপ, তাহলে দেখো এই উপচাপে কিন্তু একটা, দেখো এটা কিন্তু উপচাপে কোণ, দেখো এইটা কি উপচাপ, এটা কি উপচাপ, আর এই উপচাপের উপর কি এটা কি কোণ। সো উপচাপে কি দেখো স্থলকোণ উৎপন্ন করেছে না, উপচাপে আমাদের কি হয়েছে, উপচাপে আমাদের স্থলকোণ উৎপন্ন হয়েছে, স্থলকোণ। বুঝতে পারছো? তাহলে আমাদের আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে অধিচাপে, অধিচাপে কি সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়, আর উপচাপে কি স্থলকোণ উৎপন্ন হয়। এটা হচ্ছে বেসিক ওয়েতে আমি তোমাকে বললাম, বেসিক ভাবে বললাম, ঠিক আছে? হ্যাঁ স্যার এরকম, ও সীমান্ত লেখছ স্যার, একদম ইজি লাগছে, পানি পানি স্যার। হ্যাঁ ধন্যবাদ সীমান্ত। ইসমাইল হোসেন স্যার, একজন লাইভ থেকে সবার ইনবক্সে এসএমএস দিয়ে কোর্স সেল করে প্রতারক বলছে। আচ্ছা শোনো, শোনো আমি তোমাকে বলি, আমাদের ইকরা পাঠশালার এই যে আমি কি অ্যাডমিন তাই না, আমি তারপর হচ্ছে আমাদের যারা একদম অ্যাডমিন প্যানেলে যারা আছে তোমরা তো চিনো, মানে তোমরা যাদের একদম ভিজুয়ালি চিনো, ধরো ক্যামেরার সামনে আমরা যারা আসি, একমাত্র তারা ব্যতীত কোনোদিনই অন্য কেউ হচ্ছে ইনবক্সে তোমাদের মেসেজ দিবে না। ইভেন আমরাও তোমাদের ইনবক্সে কখনো মেসেজ দেই না। আমরা জাস্ট আমরা কি করি জানো, আমরা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের নোটিশ টুটি যা আছে সব দিয়ে দিই, কিন্তু আমরা কখনো ইনবক্সে গিয়ে আমরা ওইভাবে কোনোদিন হচ্ছে ই করি না। সো কেউ যদি তোমার ইনবক্সে গিয়ে বলে যে কোর্স কিনবা কিনা, তারপর হচ্ছে এত টাকা দাও এই সেই, এগুলা যদি বলে মনে রাখবা ওটা হচ্ছে প্রতারক, ঠিক আছে? সো ওগুলাতে প্রতারিত হবে না কেউ। সো এটা গেল কি বেসিক ওয়েতে আমি তোমাকে বললাম। এখন আসো শর্টকাট, শর্টকাট যারা চাইতেছো, শর্টকাট যারা চাইতেছো মনে রাখবা যে ছোট চাপে, আচ্ছা উপ মানে কি বলতো, এই যে উপ, উপ মানে কি, উপ মানে কিন্তু ছোট, উপ মানে কি, উপ মানে হচ্ছে কি ভাইয়া ছোট, উপ মানে কি, উপ মানে হচ্ছে কি ছোট। সো মনে রাখবা সবসময় উল্টা হয়, একটা জিনিস মনে রাখবা যে এই টপিকটার ক্ষেত্রে উল্টা হয়, উল্টা উল্টা হয়, বুঝছো? এই টপিকটার ক্ষেত্রে কি হয়, উল্টা হয়। মানে তোমার কি উপচাপ মানে কি চাপ ছোট, এই জন্য কি কোণ হচ্ছে কি বড় হবে। আর এখানে কি অধিচাপ, অধি মানে কি বড়, সো বড় চাপে ছোট কোণ, তাহলে ছোট চাপে কি বড় কোণ, বড় চাপে কি ছোট কোণ, উল্টা হবে। বুঝতে পারছো? আর কোণ হচ্ছে কি এখানে দুইটা, একটা কি সূক্ষ্ম কোণ আর কি স্থল কোণ, এর বাইরে আর কোনো কোণ নাই। বুঝতে পারছো? তাহলে তোমার পরীক্ষায় প্রশ্ন, ধর একটা প্রশ্ন আসলো, ওই জায়গায় তোমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু দুইটা, হয় সূক্ষ্ম কোণ অথবা কি স্থল কোণ। তাহলে তুমি যদি দেখো অধিচাপ, অধি মানে কি বড়, সো বড় চাপে কি তাহলে ছোট কোণ উৎপন্ন হবে, মানে কি সূক্ষ্ম কোণ। আর তুমি যদি দেখো যে উপচাপ, উপ মানে কি ছোট, ওই যে শুনছো না উপনদী, মানে নদী কি বড় নদী, আর উপনদী মানে কি ছোট নদী। সো উপচাপ মানে কি ছোট চাপ, তাহলে ছোট ছোট চাপে কি কোণ উৎপন্ন হবে, বড় কোণ। সো বড় কোণটা কি স্থল কোণ। ক্লিয়ার কিনা বলো, বলবা। এবার আমি একটা কুইজ দিব, কুইজ, এবার আমি একটা কুইজ দিব। হ্যাঁ তোমরা কি কুইজের জন্য সবাই প্রস্তুত, তোমরা কি কুইজের জন্য সবাই প্রস্তুত কিনা বলবা। আমরা একটা কুইজ দিব এখন, কুইজ দিব, কুইজ। আচ্ছা কুইজ দিব, সো এটা হচ্ছে নাম্বার 1 কুইজ হবে। হ্যাঁ আমি আজকে, আচ্ছা দেখো এরপরে কি আছে আমাদের, আচ্ছা কুইজ দিতে চাইছিলাম না, হ্যাঁ কুইজ। তাহলে দেখো কুইজ কি, কুইজের অ্যান্সার সবার আগে দিতে হবে, ঠিক আছে? সবার আগে দিতে হবে, বলবা যে
আগে কেউ দেখবে না, সবাই একটু নিচের দিকে তাকাও তো, সবাই একটু নিচের দিকে তাকাও, সবাই একটু নিচের দিকে তাকাও। সবার আগে অ্যান্সার দিতে হবে, হ্যাঁ সবার আগে যে কারেক্ট অ্যান্সার দিবে, সবার আগে যে রাইট অ্যান্সার দিবে সে হচ্ছে কুইজ উইনার। দেখা যায়, আচ্ছা এখানে ডি নাম্বারটা। ওকে, এই যে সবাই এটার অ্যান্সার দাও, ফার্স্ট কুইজ অফ টুডেস ক্লাস, এটার অ্যান্সার দিবা, ঠিক আছে? এটার অ্যান্সার দিবা। দেখ অ্যাডমিন ভাই একটু দেখবেন যে সবার আগে কি অ্যান্সার দিতে পারে, হ্যাঁ অ্যাডমিন ভাই একটু দেখবেন। আচ্ছা আচ্ছা, রিফা চৌধুরী বলছে আমি ভর্তি হব। ভাইয়া তুমি হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে যে ভাইয়া আছেন রিফা চৌধুরীকে আমার নাম্বারটা একটু দিয়ে দেন কমেন্টে, ক্লাস শেষে একটা মেসেজ দিবা তুমি, এখন মেসেজ দেওয়ার দরকার নাই। ওকে ফাইন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সবার আগে যে রাইট অ্যান্সার দিছে সে হচ্ছে মেজবাবিন প্রেমা, ঠিক আছে? আমাদের মানে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট মেজবাবিন প্রেমা, ঠিক আছে? মেজবাবিন প্রেমা সূক্ষ্মগুণ অ্যান্সার দিছে। তারপর হচ্ছে নাজমুস সাকিব অ্যান্সার দিছিল, নাজমুস সাকিব আরেকটুর জন্য পারলো না, হ্যাঁ আচ্ছা সূক্ষ্মগুণ, সূক্ষ্মগুণ খাদিজা ইসলাম, তারপর হচ্ছে কি এটা বাটারফ্লাই, বাহ সিয়াম সূক্ষ্মগুণ। আচ্ছা সবাই রাইট অ্যান্সার দিয়ে, এই বি কে লিখছে? মোহন ত্রিপুরা, এই মোহন, হ্যাঁ বি তো হবে, হ্যাঁ ঠিক আছে বি নাম্বার। আল্লাহ তৌসিফ তোমার যে কি মাইট দিব, এই তৌসিফ এই জিনিস ভুল করলে হবে? তৌসিফকে মাইট দিব আর কাকে মাইট দিব? সালমান, সালমান তোমার কপালে মায়ের আছে। শোনো তোমাদের কাউকে তো হচ্ছে আমি যাই আঘাত করতে পারবো না, কিন্তু আমার এই যে এখানে একটা স্টুডেন্ট আছে সালমান, ওকে যাই হচ্ছে আমি টাস করে একটা চট মারবো ওর গানের মধ্যে কালকে যাই। ও হচ্ছে ডি নাম্বার দিছে, কোন ডি নয় দিছে, এটি কোন ডি হবে? এখানে কি বলছিলাম, যদি ধরো এই কথাটা আমি মুছে দিলাম, এই কথাটা ধরো নাই, তাহলে উপচাপে, উপচাপে কি গুণ উৎপন্ন হয়? উপচাপে হচ্ছে কি স্থল গুণ উৎপন্ন হয়। বাট আমি এখানে কি দিছি? উপচাপের অনুবন্ধী। অনুবন্ধী মানে কি? বিপরীত। ভাই অনুবন্ধী মানে কি? বিপরীত, বিপরীত। অনুবন্ধী মানে কি? বিপরীত। মানে উপচাপের বিপরীত চাপে, তাহলে উপচাপের বিপরীত চাপ কোনটা? উপচাপের বিপরীত চাপ কি? অধিচাপ। উপচাপের বিপরীত চাপ কি? অধিচাপ। সো এই প্রশ্নটা আসলে কি, অধিচাপে কি গুণ উৎপন্ন হয়? সো অধিচাপে কি আমাদের সূক্ষ্ম গুণ উৎপন্ন হয়, বুঝতে পারছো? অধিচাপে আমাদের কি সূক্ষ্ম গুণ উৎপন্ন হয়। সালমান তুমি তো আমার মান সম্মান রাখবা না রে। আচ্ছা যাই হোক সমস্যা নাই। এতক্ষণে কি আসছো? আয়েশা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। এত করে কেন? ওকে ফাইন, তাহলে এটা পারবা না? ওকে এরপরে দেখো আমরা আসি হচ্ছে পরের প্রশ্নে। এটাতে কি বলছে দেখো, এইবার দেখো কি বলছে। তোমার বলছে কি যে বৃত্ত, হ্যাঁ বৃত্ততে কি বলছে এবার, একটা হচ্ছে চিত্র দেওয়া আছে, সো এই চিত্রে আমি যদি চিত্রটি একটু আঁকি, এই একটা চিত্র, সো এই চিত্রে এখানে এরকম দেওয়া আছে, এখানে এরকম দেওয়া আছে, এখানে এরকম দেওয়া আছে, তাই তো? ওকে ফাইন। সো এখানে কি করা আছে, এইরকম করে একটা ই করা আছে, এখানে দেওয়া আছে কত 5, এখানে দেওয়া আছে কত 4, ঠিক আছে? সো বলছে আমাকে কি এ ও বি ডি, ফাইন। আচ্ছা কি বলছে দেখো, আমাকে বলছে যে ও এ বি 40 ডিগ্রি, তাহলে ও এ বি কোন কোনটা? দেখো এই ও এ বি, ও এ বি মানে কি আমাদের এই কোনটা না? এই কোনটার কথা বলছে। সো এই কোনটার মান কত আমাদের? 40 ডিগ্রি দিছে। 40 ডিগ্রি দিছে, আমাদের চাইছে কোনটা? চাইছে হচ্ছে আমাদের এ ও বি, মানে আমাদের চাইছে হচ্ছে এইটা এ ও বি, মানে এই কোনটার মান হচ্ছে আমাদের চাইছে, বুঝছো? এইটা হচ্ছে আমাদের কি চাইছে যে এ ও বি কোণের মান কত। সো চিন্তা করো এটা একদম ইজি না? খেয়াল করো এখানে যদি এখানে কত 40 আর এটা কি সমকোণ না? এই যে জায়গাটা এটা কি সমকোণ না? সমকোণ। তাহলে একটা ত্রিভুজে তিনটা কোণের মানে একটা ত্রিভুজে কি তিনটা কোণ থাকে, ওই তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি।
সো তাহলে এই জায়গায় কত, এই জায়গায় কত 90, 90 প্লাস এই জায়গায় কত 40 প্লাস, আর এই জায়গায় কত, এই যে এতটুকু, এই যে এতটুকু, এতটুকু কত আমরা জানি না, ধরলাম হচ্ছে এক্স। তাহলে এই তিন কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। সো তাহলে তোমার এক্স এর মানটা কত হবে, এক্স এর মানটা তোমার হবে হচ্ছে 90, 40, 9 4 130, তো 50 ডিগ্রি নিয়ে বলো তো, 50 ডিগ্রি। এই জাস্ট এটা ওই পাশে নিয়ে যায় বিয়োগ করো। তাহলে 180 থেকে 130 বাদ দিলে কত থাকে, 180 থেকে 130 বাদ দিলে কি আমাদের 50 থাকে। সো তাহলে এই যে এতটুকুর মান কত, এতটুকু হচ্ছে আমাদের 50 ডিগ্রি। সো তাহলে এই এতটুকু কত হবে, এটা ডাবল, বুঝছো, এটার ডাবল হবে। কারণ হচ্ছে কি এখানে দুইটা কোণই কি সমান, এখানে যে কোণ এখানেও কি ঠিক ততটুকু কোণ, কারণ কি এখানে একটা লম্ব টানা হয়েছে, বুঝতে পারছো, যেহেতু একটা লম্ব টানা হয়েছে এই জন্য কি এই কোণ আর এই কোণ কি সমান, এই কোণ আর এই কোণ কি সমান। সো এটা যদি 50 হয় তাহলে এটাও 50, সো যোগ করলে কত 100, বুঝছো। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে কি ডি নাম্বার। বলো তো বুঝতে পারছো কিনা এটা ভাইয়া, বলো বলো বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তো একটু 4C লেখো তো, 4C লেখো, 4C। যদি এটা বুঝতে পারো একটু 4C লেখো, যদি ভাই এটা বুঝতে পারো একটু 4C লেখো। পিন কমেন্টে কি দিছো, পিন কমেন্টে যারা আমাদের, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন গুড। আচ্ছা যারা কোর্সে ভর্তি হতে চাইতেছো এখন না, হ্যাঁ আমরা ক্লাসটা শেষ করি তারপর হচ্ছে নক দিও, ঠিক আছে, এখন হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করো। আচ্ছা তারপরে দেখো আমরা হচ্ছে পরবর্তীতে যদি যাই, কি বলছে আমাদের যে এ বি এর মান কত। এবার দেখো এই যে এ বি, এইটার মানটা চাইছে তোমার, এইটার মানটা চাইছে, এই যে লাল দাগ দিয়ে আমি দিলাম, এই যে লাল দাগ, তাহলে এই এ বি এটার মানটা চাইছে। তাহলে এটার মানটা কত হবে খেয়াল করো সবাই, দেখো একটু, এই এতটুকুর মান কত দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে কত 4, মানে এই যে এইটা দেওয়া আছে কত তোমার, এইটা দেওয়া আছে হচ্ছে তোমার কত 4, আর এই যে এইটা খেয়াল করো, এই যে এটা দেওয়া আছে কত তোমার 5, এটা কত দেওয়া আছে 5, তাহলে এইটা 4 এইটা 5, এটা কত হবে বল, এই প্লাবান বল, এইটা 4 এইটা 5, তাহলে এটা কত, এটা না বলতে পারলে যে মাইকটা দিব। আর যারা হচ্ছে এইভাবে ট্রাই করবা, অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, এইভাবেও যারা করবা তোমরা ধরে রাখো যে তোমরা অনেক পিছায় আছো। যারা এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য তোমরা হচ্ছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইভাবে চলে যাবা, মানে এটা অ্যাপ্লাই করতে চলে যাবা, তোমরা মনে রাখো যে তোমরা হচ্ছে কি অনেক পিছায় আছো, বুঝছো। কারণ এটা কিন্তু আমি অনেকবার বলে দিছি ভাইয়া, যে তোমার যদি তোমার এই সিকোয়েন্সে থাকে, যে এটা কিন্তু একটা সিকোয়েন্স, আমি জায়গায় লিখি দেখো, আমি এই জিনিসগুলো লিখে দিছি, আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু আমি এটা পড়াইছি, যে 3 4 5 এটা একটা সিকোয়েন্স, 1√3 1√3 2 এটা একটা সিকোয়েন্স, তারপরে কি 5 12 তারপরে কত 13 এটা একটা সিকোয়েন্স, হ্যাঁ। তারপর আরো আছে 1 1√2 এটা একটা সিকোয়েন্স, আরো আছে তোমার 6 দেখা যাচ্ছে 6 8 10 এটা একটা সিকোয়েন্স। সো এই যে এগুলা কিন্তু সিকোয়েন্স, এগুলো মনে রাখতে হবে ভাইয়া, এগুলো মনে রাখতে হবে তোমার, এগুলা অহরহ আসে, অহরহ মানে হচ্ছে তুমি তুমি তোমার ইন্টার লাইফ পর্যন্ত, অ্যাডমিশন লাইফ পর্যন্ত এই মানগুলো তোমার লাগবে, এগুলা তুমি মুখস্থ করবা, যে 5 12 13 3 4 5 1√3 2 1 1√2 তারপর 6 8 10, বুঝছো। এই কয়টা বিশেষ করে তোমার হচ্ছে এই উপরের যে আমি 3 4টা লিখছি, এগুলা তোমার অহরহ মানে যে কোনো জায়গায় তুমি পাইতে পারো, সেগুলা কি মনে রাখবা, হ্যাঁ। তাহলে বলো তো এই যে 5 আছে 4 আছে, তাহলে এনে কত হবে ভাইয়া, তাহলে 5 4 এনে তাহলে কত হবে, আমাদের 3 হবে, তাহলে আমাদের এখানে কত হবে ভাইয়া 3 হবে। তাহলে এই যে এতটুকু, এতটুকু আমাদের কত খেয়াল করো সবাই, এই যে এতটুকু তাহলে কত হইলো, এতটুকু কত হইলো আমাদের 3 হইলো, এতটুকু আমাদের কত হইলো 3 হইলো, তাহলে 3, তাহলে আমাদের কি এতটুকু কত হবে, এতটুকু কি 3ই হবে, কারণ কি এখানে একটা লম্ব আছে। সো তাহলে এই 3 এর কি দ্বিগুণ, 3 গুণ কি 2 মানে কত আমাদের 6 হবে, বুঝছো। এখানে যদি 3 হয় তাহলে এখানেও কত হবে 3, আর আমাদের চাইছে কি এ বি এর মান, মানে এই যে এই পুরাটুকুর মান চাইছে, এই পুরাটুকুর মান চাইছে, তাহলে এই পুরাটুকুর মান কত হবে আমাদের 6 হবে, বুঝতে পারছো। বলো এটা বুঝতে পারছো কিনা, এই যে সি নাম্বার হবে, বলো ভাই বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো 5C লেখো, এবার আমি কমেন্ট দেখবো, যদি এটা বুঝতে পারো কি লিখবা ভাইয়া 5C লিখবা, 5C যদি বুঝতে পারো তাহলে কি লিখবা ভাইয়া 5C লিখবা, 5C, হ্যাঁ 5C লিখবা। আচ্ছা ভাই ভুলে স্ক্রিনের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিছি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে সালমান, সালমান আসলে ওই যে স্ক্রিনে যে কোশ্চেনটা আসলো ওই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছে,
আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ মোহন হচ্ছে ডি লেখছে, মোহন ডি লেখছে না? মোহন এটা কি ডি হবে? 100 ডি অপশন। আচ্ছা ডি কোনটা? এই পোলাপান তোমাদের তো মাইল দিতে হবে। তোমরা দেখছো তোমরা কি বড় একটা বোকামি করলা। এই বোকামিটা যদি তোমরা করো তাহলে হবে? তোমাদের এখানে প্রশ্নে চাইছে কিসের মান? প্রশ্নে চাইছে কি? এ বির মান। এই যে এ বি মানে এই পুরাটুকুর মান চাইছে। তোমরা অ্যান্সার দিছো কি? তোমরা এই এডির মান, এডির মান মানে হচ্ছে এই 3 দিছো। হইলো? এই ভুলগুলাই তো হচ্ছে পরীক্ষার হলে করবা। এটা হইলো? কত হবে? এটা আমাদের 6 হবে, কারণ আমাদের চাইছে কি এই এতটুকু। দেখো এই যে এডি, এই এডি এই এতটুকু হচ্ছে কি তোমার 3, এতটুকু হচ্ছে 3। তাহলে এই সম্পূর্ণটুকু কত হবে? 3 এর ডাবল মানে কত? 6। সো অ্যান্সার হচ্ছে কোনটা? সি নাম্বারটা। 3 বলতেছো কেন? মায়ের খাবো মায়ের। এই যে একজন নবাবজাদা আসছে। ক্লাস কখন স্টার্ট হয়েছে? ক্লাস হচ্ছে ভাইয়া 8:30টায় স্টার্ট হয়েছে, বুঝছো? কে এটা? সুজিন আক্তার। এই আমার এন সরকার, আমার এন আর নাম অনেক আছে, বাট আমার এন নামটা প্রথম দেখলাম। আমার এন সরকার 100 হবে। হ্যাঁ অনেক আগের আনসার এটা। ওকে 4 সি লেখছে অনেকেই। আচ্ছা আমি আগের কমেন্ট গুলো দেখতেছিলাম, তাই না? স্যার ডি বলছি 4 নাম্বার কোশ্চেনই। ও আচ্ছা আচ্ছা 4 নাম্বার কোশ্চেনে ডি বলছিল না? আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে সরি। ওকে ফাইন। ওয়াটার ওয়াটার সুজিন আক্তার লেখছ, ধন্যবাদ সুজিন আক্তার। নাহিদ ইসলাম 5 এর সি লেখছ, গুড। হ্যাঁ নাহিদ। জুমন 5 সি লেখছ। লামিয়া, শান্ত, সিনথিয়া, জয়। হ্যাঁ ওয়াটার ওয়াটার, গুড। রিফা চৌধুরী 5 সি লেখছ, সাবাস। ওকে ফাইন। তাহলে দেখা হচ্ছে সামনের দিকে আগাই, আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ এবার দেখা হচ্ছে আমরা যদি সামনের দিকে আগাই, কোন ত্রিভুজের কয়টি বহিবৃত্ত আঁকা যায় একটু আগে করা যান, তাই না? কোন ত্রিভুজের আমাদের 3টা বহিবৃত্ত আঁকা যায়, ঠিক আছে? ওকে এরপর দেখো 2টা কোশ্চেন খেয়াল করো। আমি তোমাদের জন্য কতটুকু ডেডিকেটেড তোমাকে একটু বুঝাই। এই স্লাইডটা তৈরি করার পর আমি দেখলাম যে এই যে এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা আর হচ্ছে এই কোশ্চেনটা, এই 3টা কোশ্চেন বাদ পড়ে গেছে। সো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই 3টা কোশ্চেন অ্যাড করা যায়, এই জন্য এইভাবে হচ্ছে কি এগুলা তুলে দিছি। মানে তোমাদের করাটা দরকার, তোমাদের কি করানোটা হচ্ছে দরকার। সো দেখো এখানে কি প্রশ্ন আছে একটা, যে 2টা বৃত্তে, খেয়াল করো সবাই, যে কি বলছে আমাদের, যে 2টা বৃত্তে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়? তোমরা খালি মুখস্থ করো, তাই না? তোমরা খালি মুখস্থ করো, তোমরা খালি মুখস্থ করো। এটা কি মুখস্থের বিষয়? 2টা বৃত্তে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়? খেয়াল করো, এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে আরেকটা বৃত্ত, বুঝছো? তাহলে দেখো এই 2টা বৃত্তে কয়টা সাধারণ স্পর্শক আঁকানো যায়, বুঝছো? তাহলে দেখো স্পর্শক মানে কি? স্পর্শক মানেটা কি? স্পর্শক মানে হচ্ছে যেটা জাস্ট স্পর্শ করে যাবে। এই দেখো খেয়াল করো, লাল কলম দিয়ে দেখাই। এইটা একটা কি স্পর্শক? এইটা একটা স্পর্শক। কারণ কি? এটা হচ্ছে এই বৃত্তটাকে জাস্ট স্পর্শ করে গেছে, এই জন্য এটার নাম কি? স্পর্শক। এইটার নাম কেন সাধারণ স্পর্শক হইলো? কারণ হচ্ছে এই স্পর্শকটা এইটার মধ্যেও আছে, আবার কি এইটার মধ্যেও আছে। যখন 2টার মধ্যে থাকে তখন ওইটাকে আমরা কি বলি? কমন। আর কমনের বাংলা কি? সাধারণ, বুঝছো? ধরো তোমার একটা বৈশিষ্ট্য তোমার মধ্যেও আছে, আবার তোমার কি বোনের মধ্যেও আছে, তাহলে তোমাদের 2জনের মধ্যে এটা কি? কমন বৈশিষ্ট্য। সেম ভাবে এই যে স্পর্শক এখানেও আছে, এখানেও কি স্পর্শ করছে, তাহলে এটা কি? কমন স্পর্শক। আর কমন স্পর্শকের বাংলা নাম কি? সাধারণ স্পর্শক, বুঝতে পারছো? সো এটা কি? একটা সাধারণ স্পর্শক। তাহলে এরকম স্পর্শক আর কয়টা আঁকানো যাবে এরকম 2টা বৃত্তে? খেয়াল করো, দেখো তুমি চাইলে এই দিক দিয়ে একটা আঁকাইতে পারবা, এদিক দিয়ে একটা আঁকাইতে পারবা। কয়টা হইলো? 2টা হইলো। আবার তুমি চাইলে দেখো এই যে এইভাবে কিন্তু একটা আঁকাইতে পারবা। খেয়াল করো সবাই, এইভাবে একটা আঁকাইতে পারবা। কয়টা হইলো? 3টা হইলো। আবার তুমি চাইলে এই যে এইভাবে একটা আঁকাইতে পারবা। মোট কয়টা হইলো? 4টা হইলো। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? এর চেয়ে সহজ ভাবে কি আর বোঝানো যাবে? বলো বলো, বুঝতে পারছো কিনা ভাইয়া? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না কেন ল্যাপটপে? ইসমাইল ও আচ্ছা ভাইয়া, এটা বলবা বুঝতে পারছো কিনা? বলবা একটু এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে একটু সি লেখো, বুঝতে পারলে ভাই একটু সি লেখো। নাজমুস সাকিব তৌফিক দেখেন বুঝাই দিবে। হ্যাঁ কি বুঝো নাই নাজমুস সাকিব? হ্যাঁ কয়টা স্পর্শক দেখছো এবার?
এবার বুঝছো যে কয়টা স্পর্শক হয়? দুটি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? তাহলে 4টা স্পর্শক আঁকা যায়। বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখো আরেকটা এই টাইপের কোশ্চেন আরেকটা আসে, সেটা হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে, এবার কি ছেদ করলে দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? তাহলে এবার খেয়াল করো তো, এবার খেয়াল করো যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, এই একটা বৃত্ত আর হচ্ছে আমাদের এই আরেকটা বৃত্ত, সো আচ্ছা এই হচ্ছে আরেকটা বৃত্ত। সো এরকম দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে তখন হচ্ছে কি জাস্ট তুমি এই দিক দিয়ে একটা আঁকতে পারবা আর কি এই দিক দিয়ে একটা আঁকতে পারবা। বুঝতে পারছো? সো তুমি কি দুইটা আঁকতে পারবা। এখন কিন্তু তুমি আর মাঝখান দিয়ে আঁকতে পারবা না, কারণ হচ্ছে কি এখন মাঝখানে কি ছেদ করে ফেলছে, এখন আর স্পর্শক হবে না, ওইটা হবে কি ছেদক হয়ে যাবে। এখন যদি তুমি মাঝখান দিয়ে এইভাবে একটা দাগ দাও, ওইটা হচ্ছে কি ছেদক হয়ে যাবে, ওইটা আর স্পর্শক হবে না। বুঝতে পারছো? তাহলে যখন দুইটা বৃত্ত পরস্পরকে কি ছেদ করবে তখন দুইটা সাধারণ স্পর্শক আঁকা যায়। কয়টা ভাইয়া? কয়টা বলো, সবাই বলো কয়টা? দুইটা। সবাই বলো কয়টা? দুইটা। মার্কাটা কি? মার্কাটা কি বলো? আচ্ছা, আজকে লাইভ ক্লাস একটু মোটামুটি হয়ে যাক। হ্যাঁ, সবাই সবাই একটু বলবা। আমরা 1 সেকেন্ড একটু মজা করি আমাদের অধ্যায়। আচ্ছা, একটু পরে মজা করি। হ্যাঁ, এই অধ্যায়টা আগে শেষে দিই। সবাই এটা আগে বলো, এটা বুঝতে পারছো কিনা ভাইয়া? এটা একটু বলো, বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারলে সি লিখবা, সি লিখবা। ক্লাস শেষ হবে কখন? জলিল মোল্লার দেখি কতক্ষণ নিতে পারি, যতক্ষণ এনার্জি আছে আলহামদুলিল্লাহ ততক্ষণ ক্লাস হবে ইনশাল্লাহ। মিনিমাম আরো হচ্ছে 1 ঘন্টার মতো ক্লাস হবে ইনশাল্লাহ। মোহাম্মদ হোসাইন সি লিখছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, তোমরা কি জানো আমাদের কোর্সে, আমি ওর নামটা একটু আগে দেখলাম আমি, তোমরা কি জানো আমাদের কোর্সে একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে একটু স্পেশাল। আমাদের কোর্সে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে একটু স্পেশাল। সে হচ্ছে কোরআনের হাফেজ এবং হচ্ছে তোমার জাতীয় পর্যায়ে হচ্ছে 2বার হচ্ছে ফার্স্ট হয়েছে। ঠিক আছে, জাতীয় পর্যায়ে 2বার ফার্স্ট হয়েছে কোরআনের হাফেজ, এবং হচ্ছে এখন হচ্ছে ইন্ডিয়ায় গেছে। সে হচ্ছে এখন ইন্ডিয়ায় মেবি গেছে আর কি, গতকাল আমার বললো, গতকাল না পরশুদিন বললো, এরকম একটা সম্মেলন আর কি, মানে এরকম আরেকটা প্রতিযোগিতায় আর কি গেছে। তো সেরকম একটা স্টুডেন্ট আমাদের মতো ছোট্ট একটা প্ল্যাটফর্মের কোর্সে আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছে। তো এটা আমাদের জন্য খুবই বড় একটা পাওয়া। যদি সময় সুযোগ হয় তার কোরআন তেলাওয়াত তোমাদেরকে শোনাবো একদিন ইনশাল্লাহ, ঠিক আছে, আমাদের পেজ থেকে। বুঝতে পারছো? সে কে জানো? তার নামটা কি বলে দিব? আচ্ছা, মোহাম্মদ হুসাইন। হ্যাঁ, মোহাম্মদ হুসাইন নামে একটা ছেলে আছে, ও হচ্ছে হ্যাঁ। একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায় ভাইয়া? একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? একটা বৃত্তে তুমি অসংখ্য স্পর্শক আঁকিতে পারবা। বুঝছো? খেয়াল করো তুমি একটু, একটা বৃত্তে অসংখ্য স্পর্শক আঁকাতে পারবা। এই একটা বৃত্ত তুমি চাইলে কি এখান দিয়ে একটা স্পর্শক আঁকাতে পারবা, এখান দিয়ে স্পর্শক আঁকাতে পারবা, এখান দিয়ে স্পর্শক আঁকাতে পারবা, এখান দিয়ে পারবা, তারপর এখান দিয়ে পারবা, এখান দিয়ে পারবা, এখান দিয়ে পারবা, মানে অনেক আঁকাতে পারবা। বুঝছো? একটা বৃত্তে অসংখ্য স্পর্শক আঁকানো যায়। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কমেন্ট বক্সে একটু মাশাআল্লাহর বর্ণ বসাই দাও তো। হ্যাঁ, মাশাআল্লাহ। ওরে আমার মানে ও যখন ভর্তি হয়েছে আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, পড়তে মন চায় না, একটু হচ্ছে মোটিভেশন দেন। এই মোটিভেশন দিছি, মোটিভেশন আমাদের পেজের ভিডিওতে আমি হচ্ছে লাস্ট কয়েকদিনে প্রায় 5-6টা মোটিভেশন দিছি। বুঝছো? আর মোটিভেশন কি দিব? দিব ইনশাল্লাহ। তারপর আবার দিব। জুই হচ্ছে অনেক পুরো আসলে ইলেকট্রিসিটি ছিল না। মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো আমরা আগাই। এরপর দেখো আরেকটা প্রশ্ন আছে, কই গেল রিমোটটা? কই গেল? ফাইজ রিমোট, রিমোটটা কই গেল রে? আচ্ছা, পাইছি। আচ্ছা, এরপর দেখো এই প্রশ্নটা অনেকবার আসছে, দেখছো কতগুলো বোর্ডে আসছে, অনেকবার আসছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? বুঝছো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো খেয়াল করে, এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সো এই ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র মানে কি? পরিবৃত্তের কেন্দ্র। পরিকেন্দ্র মানে কি? আচ্ছা, আমার আঁকানো সুন্দর হইলো না তো, ধরে নাও এটা একটা বৃত্ত। সো এই যে বৃত্ত, যে বৃত্তটা একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যায়। খেয়াল করো সবাই, যে বৃত্তটা একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যায় ওইটাকে কি বলে?
পরিবৃত্ত বলে। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকমই হচ্ছে কি, এটা একটা পরিবৃত্ত। সো মনে রাখবা সব সময় যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার কেন্দ্র সবসময় কি সমকোণীর, এই সমকোণের উপরে হবে। যদিও আমার আঁকানোটা একটু সুন্দর হয় নাই, এই জন্য তোমার মনে হইতেছে যে কেন্দ্রটা মনে হয় এই জায়গায় হবে, বাট না, কেন্দ্রটা সবসময় কি এই জায়গায় হবে। আমার আঁকানোটা একটু অসমান হয়েছে, বুঝছো? আর একটু অসমান, এবার ঠিক আছে, বুঝছো? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র সবসময় কি অতিভুজের উপর হয়। আশা করি তোমার মনে থাকবে, বুঝতে পারতেছো? অতিভুজের উপর হয়। খেয়াল করে একটা জিনিস আমি তোমাকে বলি, তোমরা অনেকেই ভাবতেছো যে এই প্রশ্নটা বলে দিলেই তো হয়, জাস্ট এটা আবার করানো লাগে। আমি যখন একটা জিনিস করাই দিতেছি, তোমার পরীক্ষার হলে দেখো ভাইয়া, তুমি যদি 1 বছর পরে পরীক্ষা হয়, তোমার পরীক্ষার হলে এই জিনিসটা মাথায় থাকবে। আর জাস্ট আমি রিডিং পড়ানোর মতো তোমাকে যদি পড়াই যাই, তাহলে আমার আশা কি দরকার? সো রিডিং তো তুমি চাইলে করে নিতে পারো, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা ভাইয়া? বলতে দিবা। সো আমি একটু 1 মিনিট একটু কথা বলবো, সেটা হচ্ছে দেখো, এই যে তোমরা জানো আমরা হচ্ছে 2টা কোর্স নামাইছিলাম, একটা জেনারেল কোর্স আর একটা সায়েন্সের কোর্স। সো অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করছে যে ভাইয়া আমি শুধুমাত্র ম্যাথে ভর্তি হতে চাই, বুঝছো? অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে ভাইয়া শুধুমাত্র আমি ম্যাথে ভর্তি হতে চাই। এই জন্য আমার মনে হলো যে স্পেশালি জাস্ট একটা ম্যাথ কোর্স নামানো দরকার। হ্যাঁ, জাস্ট ম্যাথ, ঠিক আছে? অনেক স্টুডেন্ট যেহেতু রিকোয়েস্ট করছে, এই জন্য তোমাদের জন্য হচ্ছে এই কোর্সটা হচ্ছে আমরা নিয়ে আসছি। সো এই কোর্সে তোমাকে যদি একটু বলি, আমরা হচ্ছে মোট 35টা লাইভ এবং রেকর্ডেড ক্লাস নিব। সাধারণ গণিত ফাইনাল রিভিশন কোর্স, এই কোর্সে আমরা হচ্ছে কি মোট 35টা লাইভ এবং রেকর্ডেড ক্লাস নিব। 35টা হচ্ছে লাইভ এক্সাম নিব, তোমাদেরকে ওয়েবসাইটে হবে এক্সাম। সুপার শর্ট সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। 1-to-1 মেন্টরশিপ দিব, অর্থাৎ দিনরাত 24 ঘন্টা নামাজ, খাওয়া দাওয়া, ঘুম এগুলো ব্যতীত যে কোনো সময় তুমি আমাকে নক দিয়ে তোমার যে কোনো প্রশ্ন তুমি হচ্ছে সলভ করে নিতে পারবা ইনশাআল্লাহ, একদম ওপেনলি, চাইলে কল দিতে পারো, ঠিক আছে? এইভাবে। সো এটা হচ্ছে কি আমাদের কোর্স ফিচার। তাহলে কি 35টা লাইভ এবং রেকর্ডেড ক্লাস, তারপর হচ্ছে কি লাইভ এক্সাম, সুপার শর্ট সাজেশন, 1-to-1 মেন্টরশিপ, ঠিক আছে? কোর্স প্রাইস কত? এতগুলা অফার, মানে এতগুলা ফিচার, তারপর কোর্স প্রাইস কত? কোর্স প্রাইস হচ্ছে আমাদের, এটার কোর্স প্রাইস হচ্ছে আমাদের 299 টাকা। 299 টাকা, এটা হচ্ছে কোর্স প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের কোর্স প্রাইস। তবে তোমাদের জন্য জাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে যারা, দেখো এখানে কি লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে, এখানে সুন্দরভাবে লেখা আছে যে প্রথম 70 জনের জন্য, এখানে এখানে একটু খেয়াল করো সবাই, এটা একটু জুম করে দেখা যাবে? এক সেকেন্ড, হ্যাঁ সবাই এখানে একটু খেয়াল করে দেখবা যে 199 টাকা প্রথম 70 জনের জন্য, অর্থাৎ প্রথম 70 জন যারা ভর্তি হইতে পারবা, মানে ভর্তি হবা, তাদের জন্য তোমরা মাত্র হচ্ছে এটা কাটা 199 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। বুঝতে পারছো? প্রথম 70 জন, কেউ যদি পড়ে এসে বলে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, পড়ে এসে বললে কিন্তু ভাইয়া হবে না। প্রথম 70 জন জাস্ট হচ্ছে কি আমাদের এই কোর্সে 199 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। প্রথম 70 জন 199 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এরপরে যদি কেউ ভর্তি হও, তাহলে তোমাকে হচ্ছে কি 299 টাকা দিয়ে হচ্ছে ভর্তি হতে হবে। বুঝতে পারছো? সো এটাই তোমাদের একটু বলা ছিল। তোমাদের যাদের হচ্ছে মনে হয় যে এতগুলা ফিচার সমৃদ্ধ একটা কোর্স মাত্র 199 টাকা দিয়ে কিনবা, চাইলে কিনতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের FRBP 26 কোর্সে, মানে আমরা যে সব সাবজেক্টের যে কোর্স নামাইছি, ওই কোর্সে আমরা অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আমাদের প্রায় 100-র মতো স্টুডেন্ট, প্রায় সব মিলে 100-র মতো স্টুডেন্ট হচ্ছে 2 কোর্স মিলে হচ্ছে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো অনেক স্টুডেন্ট হচ্ছে কি জাস্ট এই ম্যাথের জন্য হচ্ছে আমাকে অনেক রিকোয়েস্ট করছে, এই জন্য তোমাদের জন্য এই জাস্ট ম্যাথের যে একটা কোর্স, এটা হচ্ছে নিয়ে আসলাম। এই কোর্সটা তুমি কি মাত্র 199 টাকা দিয়ে কিনতে পারবা, জাস্ট প্রথম 70 জন, এবং এরপরে যারা নিবা তারা হচ্ছে 299 টাকা, অর্থাৎ 100 টাকা বেশি দিয়ে নিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা, আমার আর কোনো কথা নাই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা যাই। আচ্ছা, কি করবা কোর্সে ভর্তির জন্য? কি করবা কোর্সে ভর্তির জন্য? যেটা করবা, এই যে দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বার, এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা নক দিবা, আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে একটা নক দিবা, তাহলেই হচ্ছে তুমি কি ভর্তি হতে পারবা। আমি এই নাম্বারটা একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, 018 63 64 40 87, ঠিক আছে? এই নাম্বারে তুমি কি জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কি তুমি একটা নক দিবা, অথবা এই নাম্বারে তুমি আমাকে ডাইরেক্ট কল দিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমার কথা ছিল। কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেকের আর্থিক সমস্যা, এই জন্য দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্টে ভর্তি হতে পারতেছে না, অন্যান্য সাবজেক্টের জন্য। সো এই ম্যাথটা জাস্ট অনেকেরই প্রয়োজন, এই জন্য হচ্ছে আমার কাছে মনে হলো যে এটা তোমাদের জন্য নিয়ে আসা দরকার, সো নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে এখন আমাদের পড়ায় চলে যাইতে হবে। আচ্ছা, তারপর দেখো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই অধ্যায়টা যদি আমরা করি, খুবই মজার একটা অধ্যায়। দেখো তাহলে প্রথম কি আছে? আচ্ছা ঠিক আছে, পলক বিশ্বাস, তুমি হয়তোবা ওইটা মিন করে বলো নাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখো এবার দেখো 9 নম্বরটা। 9 নম্বর আমাদের কি বলছে দেখো, যে বীজগাণিতিক অনুপাত সমানুপাত, হ্যাঁ, বলছে m/n = কি 4:5, m/n = কি 4:5, আর হচ্ছে n/1, n/l, আচ্ছা এটা 1 না, এটা l, ঠিক আছে? n/l = হচ্ছে কত আমাদের 5:4, 5:4 হলে m/n এর মান কত, এটা হচ্ছে আমাদের বলছে। সো এটা হচ্ছে ইজি, ঠিক আছে? এটা ইজি, এটা করাই মানে করে দেওয়া আছে আর কি। দেখো তুমি এটা পরপর লিখবা,
m/n মানে কি 4:5, আর n/l মানে কি তোমার 5:4। সো এখানে তাহলে তোমার কি বলছে, তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে m এর মান কত 4, n এর মান কত 5, এখানে আবার n এর মান কত 5। অর্থাৎ এইটা তোমার এখানে আমরা যে ধরনের প্রশ্ন মেইনলি দেখি যে হচ্ছে তোমার অন্যরকম মান দেওয়া থাকে, মানে মানটা ভিন্ন দেওয়া থাকে, বাট এই প্রশ্নটা সহজ। এখানে তোমার হচ্ছে n এর মানটা দেখো, n এর মান এখানে কত, n এর মান এখানে কত 5, n এর মান এখানে কত 5। অর্থাৎ তাহলে দেখো তোমার কি দাঁড়াইতেছে যে m/n/l যদি আমি লিখি তাহলে কি হবে, এটা m এর মান কত, দেখো m এর মান কত 4, m এর মান কত 4 n এর মান কত, দেখো n এর মানটা দেখো, n এর মান কত এখানেও 4, এখানেও সরি n এর মান কত এখানে কত 5, এখানেও n এর মান কত 5, অর্থাৎ n এর মানটা কিন্তু 5 ফিক্সড। তারপর l এর মানটা কত, l এর মানটা কত আমাদের 4, বুঝছো? তাহলে তোমার চাইছে কি, তোমার চাইছে কি m/n, তাহলে m/n মানে কত তোমার 4:5, তাহলে m/n মানে কত আমাদের 4:5 হবে, বুঝছো? 4:5 হবে। এখন দেখো 4:5 তো এখানে নাই, 4:5 কি এখানে আছে, নাই। এই যে এই নাম্বারটা মানে 20:25 দিলে দেওয়া আছে, যে 20:25, এটাকেই তুমি যদি হচ্ছে কাটাকাটি করো 5 দ্বারা যদি তুমি এটাকে কাটাকাটি করো তাহলে কত পাবা, 4:5 পাবা, মানে তুমি এটা পাবা যদি 5 দ্বারা কাটাকাটি করো। বুঝতে পারছো আমি কি বললাম? যারা বুঝো না একটু দেখো, এই যে প্রশ্নটা এরকম ভাবে দেওয়া আছে, আমি জাস্ট তুলছি। এখন একটু খেয়াল করো, m এর মানটা কত, m এর মানটা হচ্ছে কত 4, m এর মানটা কত 4, n এর মানটা কত 5, এখানেও n এর মানটা কত 5, এই জন্য 5 n এর মানটাকে ডাইরেক্ট 5 লিখছি। আর m এর মানটা কত দেখলা 4, এই যে 4 লিখছি। আর এই যে l এর মানটা কত 4, এই জন্য 4 লিখছি। বুঝতে পারছো? সো আমাদের কি দাঁড়াইতেছে m/n তাহলে কত আমাদের 4:5। সো 4:5, আর 4:5 ডাইরেক্ট অপশনে নাই, এই জন্য আমাদের কি আছে 20/25, ওটাকে যদি কাটাকাটি করি তাহলে কি আমাদের 4:5ই আসে। বুঝতে পারছো? এটা মেইনলি আসবে না, বুঝছো? এটা একটা বোর্ডে আসছে। সো এই টাইপের আরেকটা এমসিকিউ আছে যেটা হচ্ছে পরীক্ষায় বারবার আসে, ওইটাতে হচ্ছে আমরা আরো ভালোভাবে দেখবো ইনশাআল্লাহ এটা। ওকে, তারপর দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। ল্যাপটপ কি বন্ধ হয়ে গেল নাকি? খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? হইলো কেন? আচ্ছা, এরপর একটা দেখো খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে তোমার দেখা যাচ্ছে না কেন এখানে, হ্যাঁ এইবার আসছে, হ্যাঁ বুঝতে পারছো, গুড, ফাইন। ওকে, তারপর দেখা হচ্ছে আমরা যাই হচ্ছে এবার দেখো কি বলছে, খুব ভালো একটা প্রশ্ন বলছে, এবিসি ক্রমিক সমানুপাতিক হলে, এবিসি ক্রমিক সমানুপাতিক হলে তোমার কি বলছে যে নিচের কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক, তিনটা অপশন তোমার দেওয়া আছে। সো মনে রাখবা যে ক্রমিক সমানুপাতিক হলে, ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক যখন হয় তখন আসলে জিনিসটা এরকম হয় যে এ বি তারপরে বি সি, বুঝছো? এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক এর ফর্মুলা। এরকম হলে কি হয়, ক্রমিক সমানুপাতিক হয়, বুঝছো? এরকম হলে কি হয়, ক্রমিক সমানুপাতিক হয়। সো এটাকে যদি একটু মডিফাই করি তাহলে আমরা কি দেখতে পারি, কোনাকুনি যদি তুমি গুণ করো, হ্যাঁ কোনাকুনি যদি গুণ করো তাহলে বি আর বি গুণ করলে কত হবে, বি স্কয়ার ইকুয়ালস টু এ আর সি গুণ করলে কত হবে আমাদের এসি, বুঝছো? তাহলে বি স্কয়ার ইকুয়াল টু কি আমাদের এসি। এইটা হচ্ছে কি দেখো আসলো। তাহলে ক্রমিক সমানুপাতিক হলে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বুঝছো? তাহলে নরমালি আমাদের এইটা বেশি দেওয়া থাকে। সো কোন জায়গায় যদি দেখো যে এইটা আছে বি স্কয়ার ইকুয়াল টু এসি, মানে কি ওটা আমাদের ক্রমিক সমানুপাতিক, বুঝছো? তাহলে দেখো এরকম অপশন এক নম্বরে তো ডাইরেক্ট দেওয়া আছে বি স্কয়ার ইকুয়াল টু এসি, সো আমাদের এটা তো হবেই। এবার দেখো 3 নাম্বারটা যদি একটু দেখো, 3 নাম্বার অপশনটা, 3 নাম্বার অপশনটা যদি একটু দেখো, 3 নাম্বার অপশনে কি দেওয়া আছে তোমার যে a প্লাস বি ডিভাইড বাই কি বি ইকুয়ালস টু হচ্ছে তোমার বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে কি সি। তাহলে এটা যদি তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে a প্লাস বি আর এই যেখানে কি আছে সি, কোনাকুনি গুণ করো, আর কি কোনাকুনি গুণ করো, বুঝছো? কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, এই সি দিয়ে এ কে গুণ করবা তাহলে কি এসি, এই সি দিয়ে বি কে গুণ করবা তাহলে কি হবে বিসি। আর এই পাশে দেখো এই বি দিয়া, খেয়াল করো সবাই, এই যে আবার কোনাকুনি গুণ করবা, তাহলে বি দিয়া বি কে গুণ করবা তাহলে কি হবে বি স্কয়ার,
বি দিয়ে সি কে গুণ করবা, তাহলে কি হবে? বিসি হবে। তাহলে এবার দেখো ওই পাশ থেকে বিসি আর বিসি কি কাটা, তাহলে তোমার কি থাকলো? তোমার থাকলো এসি, আর এই পাশে কি? বি স্কোয়ার, অর্থাৎ কি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা যে কথা, বি স্কয়ার ইকুয়াল টু এসি কি একই কথা। এর মানে এক নাম্বার অপশন আর কি 3 নাম্বার অপশন কি রাইট। এবার দেখো 2 নাম্বার অপশন কি রাইট হবে? জীবনও হবে না। তুমি করে দেখো কি দেওয়া আছে? 2b ইকুয়াল টু কত? a প্লাস সি। এটাকে তুমি কি করবা? দুইটাকে ওই পাশে পাঠাইলা, a প্লাস সি ইকুয়াল টু কত? 2। সো এটা তো কোনো কিছুই না, এটা তো নাই। আমাদের ক্রমিক সমানুপাতিক হলে এরকম হইতে হয় অথবা এরকম হইতে হয়, মানে যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে। তোমার কি দেখবা যে এই ফর্মে তুমি নিয়ে আসতে পারতেছো কিনা। যদি এরকম নিয়ে আসতে পারো এর মানে কি ওটা ক্রমিক সমানুপাতিক হবে। সো আমাদের অ্যান্সার তাহলে কোনটা কারেক্ট? 1 আর 3 কোন অপশন? এই যে বি নাম্বার অপশনটা, ঠিক আছে? বি নাম্বার অপশনটা। এই যে অনেক মজার জিনিসগুলা, এগুলা তোমার চাকরির পরীক্ষায় আসবে, বুঝছো? এগুলা তোমার চাকরির যে পরীক্ষা না, চাকরির পরীক্ষা এগুলা প্রচুর পরিমাণে আসে, বিশেষ করে এই অধ্যায় থেকে। সো দেখো এটাতে কি বলছে যে একটা দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 5:6 হলে শতকরা লাভ কত? একদম সহজে এই শতকরার ম্যাথগুলো করা যায়। শতকরা লাভ বা ক্ষতির জন্য আমি একদম সহজে তোমাকে শেখাই। শতকরা লাভ বা ক্ষতি, এই শতকরা লাভ বা ক্ষতির ক্ষেত্রে এটা আমার আবিষ্কার করা একটা সূত্র, বুঝছো? এটা আমি আবিষ্কার করছি। তুমি জাস্ট একটা ট্রিক্স, এটা হচ্ছে ট্রিক্স, এটা সূত্র না, এটা একটা ট্রিক্স। শতকরা লাভ বা ক্ষতি যদি চাই, একটা ট্রিক্স হচ্ছে আমি তোমাকে দিচ্ছি। তুমি কি করবা? এইভাবে একটা দাগ দিবা, এইভাবে একটা দাগ দিবা, দিলা, দেওয়ার পরে নিচে লিখবা কি? ক্রয় মূল্য। সব সময় তোমার লাভ হোক অথবা ক্ষতি হোক, সব সময় অলওয়েজ নিচে কি লিখবা? ক্রয় মূল্য লিখবা, ক্রয় মূল্য। আর এখানে একটা 100% গুণ দিবা, 100% হচ্ছে গুণ দিবা। খেয়াল করো সবাই, আমি কি বললাম? তোমার লাভ হোক অথবা কি হোক, ক্ষতি হোক, দুই ক্ষেত্রেই তোমার একটা দাগ দিবা, নিচে ক্রয় মূল্য লিখবা, 100% লিখবা। এটা ফিক্সড, এটা ফিক্সড, লাভ হোক অথবা কি ক্ষতি হোক, বুঝছো? আচ্ছা, আর উপরে কি করবা? উপরে কি করবা? উপরে হচ্ছে তুমি এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তুমি হচ্ছে এখানে কি বিয়োগ করবা। তাই এখানে কি করবা? বিয়োগ করবা। অর্থাৎ উপরে যেটা করবা, বড় মাইনাস ছোট করবা, বড় মাইনাস ছোট। আচ্ছা, এটাও ফিক্সড, এই সব ফিক্সড। তাহলে তোমার শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি যাই হোক না কেন, তুমি এই সূত্রটা জাস্ট ফলো করবা। নিচে লিখবা কি? ক্রয় মূল্য, এখানে কি 100% গুণ দিবা, আর এখানে কি করবা? বড় মাইনাস ছোট করবা। অর্থাৎ এখানে তাহলে কি হবে? 6 - 5 হবে, বুঝছো? 6 - কি হবে? 5 হবে। তাহলে সবসময় এই সূত্রটা কাটবে, তোমার লাভ হোক অথবা কি ক্ষতি হোক। তাহলে তুমি কি ইজিলি এগুলা করতে পারবা। সো দেখো তাহলে কি হবে। এখানে এখানে কি বলছিল আমাদের? শতকরা লাভ কত? তুমি কি করবা? বড় মাইনাস ছোট, তাহলে কত? 6 দেখা যাচ্ছে একটু সিগন্যালের সমস্যা হয়েছিল না? এই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখা দিয়েছিলাম, এদিকে সিগন্যালের সমস্যা হলো। হ্যাঁ, আর্টসের গ্রুপে কোর্স আছে ভাইয়া। হ্যাঁ, এক নাম্বারটা 20%, গুড। কি সমস্যা? এইটা বলছে যে দুইটা সংখ্যার অনুপাত, দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে কত? 4:5। এদের লসাগু হচ্ছে 120। বৃহত্তম সংখ্যাটি কত? একদম ইজি। আমি তোমাকে একটা ট্রিক্স দিচ্ছি, জাস্ট এই ট্রিক্সটা তুমি করবা, একদম পানি পানি লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? একদম পানি পানি লাগবে। ওকে, মাইক্রোফোন অন। দেখো তাহলে এখানে যে তুমি যে জিনিসটা মাথায় রাখবা ভাইয়া, খুব সহজে তুমি এটা করতে পারবা। আমি তোমাকে শেখাচ্ছি। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, ঠিক আছে? এই ধরনের লসাগু বা গসাগুর ম্যাথের ক্ষেত্রে, লসাগু গসাগু টাইপ, লসাগু গসাগু ম্যাথের ক্ষেত্রে লসাগু গসাগু ম্যাথের ক্ষেত্রে তুমি হচ্ছে আমার এই জিনিসটা মাথায় রাখবে, আমি যা যা তোমাকে এখন বলবো, বুঝছো? লসাগু গসাগু এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তুমি জাস্ট আমার এই যে 2 মিনিট মাথায় রাখবা, ইনশাআল্লাহ তুমি যে কোনো প্রশ্ন অ্যানসার করে দিয়ে আসতে পারবা, যে কোনো প্রশ্ন। দেখো মনে রাখবা যে ধরো এখানে কি বলছে? দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে কি? 4:5। তারপর এখানে কি বলছে? দুইটা সংখ্যার অনুপাত। তাহলে দেখো এরকম যে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, অনুপাত কত আছে? 4:5। 4:5 হলে দেখো আমি একটা জিনিস বিশ্বাস করি যে কোন একটা জিনিস সূত্র আকারে দেওয়ার চেয়ে ওটা যদি উদাহরণ আকারে দেওয়া যায় ওটা আরো খুব ভালো হয়।
সো আমি এই উদাহরণ দিয়ে তোমাদেরকে একটা সূত্র বানাই দিব ইনশাআল্লাহ, বুঝতে পারছো? সো দুইটা সংখ্যার অনুপাত 4:5 হলে মনে রাখবা, তাহলে সংখ্যা দুটি হবে দেখো যে সংখ্যা দুটি হবে সবাই একটু লেখো আমার সাথে সাথে, সংখ্যা দুটি হবে, একটা হচ্ছে কি 4x হবে, 4x এবং 5x, বুঝছো? দুইটা সংখ্যার অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি হবে কি 4x আর কি 5x। আচ্ছা, তারপর কি লসাগু কি হবে? এরকম যদি থাকে তাহলে লসাগু কি হবে? লসাগু হবে তোমার হচ্ছে এটা যে 4 গুণ 5 গুণ হচ্ছে কি x, এইভাবে হবে। এটা হচ্ছে তোমার লসাগু, বুঝছো? এটা হচ্ছে তোমার লসাগু যে 4 গুণ 5 গুণ কি আমাদের x, এটা হচ্ছে লসাগু, বুঝছো কাহিনীটা? আচ্ছা, আর গসাগু অনেকে কিন্তু এটা ভুল করে, অনেকে এটা এইভাবে লিখেছে 4x গুণ হচ্ছে 5x। আমাকে বলো তো এইটা আর এটা কি এক জিনিস? এটা করলে আসবে তোমার কি? এটা আসবে তোমার হচ্ছে 20x², আর এটা আসছে কি তোমার 20x, তাহলে এটা আর এটা কি সেম না? এইভাবে লেখা যাবে না, ঠিক আছে? এইভাবে আমি যেভাবে দেখাইছি 4 গুণ 5 গুণ কি x, বুঝছো? আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে গসাগু কি হবে? বলো, গসাগু কি হবে? গসাগু হবে x, গসাগু হবে কি ভাইয়া? গসাগু হবে x, বুঝছো? এই যে আমি যে বক্সটা লিখে দিয়েছি ভাই, বিশ্বাস করো তুমি এই বক্সটা যদি মনে রাখতে পারো, এই বক্সটা যদি তুমি বুঝতে পারো, তোমার আর কোনো প্রশ্ন তোমার আটকানোর ক্ষমতা প্রশ্ন করতে নাই, যদি আল্লাহ না চায়, ঠিক আছে? সো এই বক্সটা হচ্ছে তুমি মনে রাখবা, এই বক্সটা একটু মনে রাখবা, ঠিক আছে? এই যে বক্সটা একটু মনে রাখবা। এখন তাকে আমি এক্সাম্পল করাবো, তাহলে হচ্ছে তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছো কি বললাম? ওকে, এবার দেখো এই অ্যানসারটা যদি করি, তাহলে এখানে কি বলছিল আমাদের? এখানে কি দেখা যাচ্ছে? দেখো আমাদের কি বলছিল যে দুইটা সংখ্যার অনুপাত কি 4:5, এদের লসাগু কত? 120, বৃহত্তম সংখ্যাটি কত? এটা আমাদের বলছে। সো তুমি এবার খেলো, কি বলছে তোমার? লসাগু কত বলছে? 120। দেখো লসাগু কত বলছে? 120। তাহলে আমরা কি জানি লসাগু কি হবে? এইটার ক্ষেত্রে ধরো একটা সংখ্যা যেহেতু 4 গুণ আরেকটা সংখ্যা কত? 5 গুণ, তার কি দিবা? তাহলে 4 গুণ 5, তারপর কি x। তাহলে এইটা কি তোমার ফর্মুলা? খেয়াল করো ভাই, এইটা হচ্ছে কি তোমার ফর্মুলা। আমাদের এখানে মেবি একটা দুর্ঘটনা ঘটছে, বুঝছো? বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে, মেবি কোনো একটা দুর্ঘটনা ঘটছে, খুব সম্ভবত। যাই হোক, লাইভ ক্লাস তো যাইতে পারি না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। দেখো তাহলে লসাগু হবে, লসাগুর তুমি সূত্র কি জানো? লসাগু হবে কি? তোমাকে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, এই বুঝো না কেন, এইদিকে দেখো, তোমার যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, ধরো তোমার কি আছে 4 আর 5, তাহলে তুমি কি লিখবা? 4 গুণ 5, তারপর কি দিবা? এই যে এক্সট্রা দিবা। যদি তোমার এখানে সংখ্যা দেওয়া থাকে 3 আর 4, তাহলে তুমি কি লিখবা? 3 গুণ 4 গুণ x। যদি তোমার দেওয়া থাকলো 9 আর 10, তাহলে তুমি কি লিখবা? 9 গুণ 10 গুণ x। লসাগু একটা, বুঝছো? তাহলে এই যে লসাগু, এটার মান তোমার কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে তোমার হচ্ছে কত? 120। 120, বুঝতে পারছো? তুমি জানো কি এটা লসাগু, আর ওরা দিছে কি 120। সো এই জায়গা থেকে তো তুমি কি x এর মানটা বের করতে পারো না? এই জায়গা থেকে তুমি যদি x এর মানটা বের করো, তাহলে কত আসে? 120 কে 4 5 20 ভাগ করলে আমাদের কত আসবে? 6 আসবে, বুঝতে পারছো? সো এই প্রশ্নে যদিও চাই নাই যে গসাগু কত, যদি এই প্রশ্নে চাই তো আমাদের গসাগু কত, তাহলে অ্যানসার কি হইতো? 6। কারণ কি? এই যে গসাগু কত? x, গসাগু কত? x। তাহলে এই প্রশ্নে যদিও চাই নাই যে গসাগু কত, কিন্তু গসাগু আমাদের কত হইতো? x মানে কত? 6 হইতো। সো এখন চাইছে কি আমাদের? চাইছে কি বৃহত্তম সংখ্যাটি। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? এই 5, তাই না? মানে কত আমাদের? 5x। এইটা কি বৃহত্তম সংখ্যা না? 5x। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে? তাহলে 5, এখানে কি বৃহত্তম সংখ্যাটা তাহলে কত হবে? 5 গুণ x এর মান কত পাইলা? 6। তাহলে 5 6 কত আমাদের? 30। দেখা যাচ্ছে স্যার ভাই? তাহলে আমাদের কত? 30। সো আমাদের কি সি নাম্বারটা হচ্ছে आंसर। তোমরা এটাকে একটু বলবা যে ভাই বুঝতে পারছো কিনা, একটু বলবা যে ভাইয়া বুঝতে পারছো কিনা। হ্যাঁ, একটু বলবা বুঝতে পারছো কিনা। একজন বলছে ঝগড়া দেখে ভালো লাগছে। হ্যাঁ, ঝগড়া খুব ভালো লাগছে। ঠিক আছে,
ঝগড়া খুবই ভালো, মেয়ে মানুষের ঝগড়া। তোমরা যে কেন এত ঝগড়া করো বুঝছো, মেয়ে মানুষ আসলে বেশি ঝগড়া করে। আচ্ছা আরে এটা বলো বুঝতে পারছি না, বলো 12 বুঝতে পারছি কিনা? 12 হলে তুমি 12 ছিল এখন, এটা বুঝতে পারলে 12 ছিল, 12 ছিল এখন। আমি তো হ্যাঁ বুঝতে পারছি, গুড। নাজমুল বুঝতে পারছে, তারপরে কে? পূজা দাস বুঝতে পারছে, পূজা দাস। তারপরে হচ্ছে সুজানা আক্তার ক্লিয়ার, গুড। মোহাম্মদ হুসাইন 12 সি ক্লিয়ার। এই যে আমাদের হাফিজ ভাইয়া মোহাম্মদ হুসাইন, নাকি হোসেন 12 সি। পূজা দাস ক্লিয়ার, ওকে ফাইন। এই পূজা দাস তুমি তো অনেক দিন ধরে আমাদের ক্লাস করো, কোর্সে ভর্তি হও না কেন? পূজা দাস সমস্যা নাই, হইলেও খুশি না হলেও খুশি, ক্লাস করো, ফ্রি ক্লাস মাঝে মাঝে নিবো, করবো আর কি। চেষ্টা করে ভর্তি হওয়ার জন্য, মাত্র 199 টাকা, এত কিপটামি করো কেন? আচ্ছা তাহলে এখন দেখো আমরা যদি পরবর্তী আর দেখি এরকম এমসিকিউ কি আর আছে নাকি। আচ্ছা এরকম এমসিকিউ এখানে নাই, তোমাদের আমি একটা করতে দিব, তোমরা এটা একটু বলবা যে আচ্ছা পরে আছে, হ্যাঁ এটা কি সবার তোলা হয়েছে? এটা কি তুলছো কিনা বলো? এটা তোলা হলে আমি মুছে দিলাম। হ্যাঁ এরকম এমসিকিউ পরে একটা আছে, ওটা তোমাদের কুইজ দিব, এই টাইপের একটা আছে। আচ্ছা আমরা একটু আগে সামনের দিকে আগাই, হ্যাঁ এই অধ্যায়টা শেষ করি। এই যে পাইছি, এই সবাই বলো, এইটা বলো কত হবে? সবাই এটা একটু বলো তো, এটা অ্যানসার দাও, কত হবে এটা? সবাই এটা একটু অ্যানসার দাও। আচ্ছা তারপরে দেখো আমাদের, তাহলে এটা কত হবে? একটু আগে শিখাইছি, দুইটি সংখ্যার অনুপাত কি 3:5, এতে গসাগু 4, লসাগু কত? তাহলে আমাদের লসাগুর সূত্রটা কি ছিল? লসাগুর সূত্র ছিল হচ্ছে 3 গুণ হচ্ছে কত 5 গুণ হচ্ছে কি x, এটা কি লসাগুর সূত্র ছিল। সো তাহলে 3 গুণ 5 গুণ x কি ছিল? আমি কি বলছিলাম, x কি, x কি, x হচ্ছে গসাগু। সো গসাগুর মান কত 4, 4 বসাই দাও। তাহলে আমাদের কত আসছে? 3 5 15, 4 গুণ কত 60। হ্যাঁ মিস বাবিন টুনা কারেক্ট অ্যানসার দিছে, যারা যারা 60 লিখছো সবাই কারেক্ট অ্যানসার দিছো। ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন। তারপরে দেখো এই যে এটা, হ্যাঁ এটাই আমি বুঝতেছিলাম, যে দেখো এখানে কি বলছে যে p is to q, p is to q হচ্ছে তোমার কত 3:4, এবং তোমার হচ্ছে q is to r হচ্ছে আমাদের কত 5:7, 5:7। সো আমাদের বলছে p is to q is to r এর মান কত, বুঝতে পারছো? সো দেখো এই ধরনের প্রশ্ন কি করবা তুমি একটু খেয়াল করো, তাহলে p is to q এর মান কত দেওয়া আছে এইভাবে লিখবা, p is to q এর মান কত দেওয়া আছে আমাদের 3:4, আর q is to r, তো এটার মান কত দেওয়া আছে আমাদের 5:7, বুঝছো? তাহলে তুমি কি করবে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? সো কি করবে দেখো, এখানে একটু তুমি খেয়াল করে দেখতে পারবা যে এখানে q এর মান কত, এখানে q এর মান কত 3, এই যে সরি এখানে q এর মান কত তোমার 4, q এর মান কত, এই যে q, এই যে q মানে কি 4, সো q এর মানটা কত 4, আর এখানে q এর মানটা কত 5, তাহলে q এর মানটা কি চেঞ্জ হয়ে গেল না? q এর মানটা এখানে কত 4 আর এখানে কত 5, তাহলে q এর মান তো কি চেঞ্জ হয়ে গেল। সো এরকম চেঞ্জ হলে তো হবে না, একটা জিনিসের তো একটাই মান থাকবে, নির্দিষ্ট একটা মান থাকবে, কিন্তু এখানে তো চেঞ্জ হয়ে গেল। সো তোমাকে যেটা করতে হবে q এর মানটা কি সেম বানাইতে হবে, এই যে q এর যে মানটা, এই q এর মানটা কি সেম বানাইতে হবে, অর্থাৎ এখানে যা হবে এখানেও যাতে কি তাই হয়, এরকম ধর বানাই নিতে হবে আগে। সো এটা বানানোর জন্য কি করবা, এটা বানানোর জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে ভাইয়া, এই যে খেয়াল করো, এই যে এটা এই সবগুলাকে তুমি হচ্ছে এই 5 দ্বারা হচ্ছে গুণ দিবা, বুঝছো? এই যে q এর মানটা, এই q এর মান দ্বারা কি এই দুইটাকে গুণ দিবা, বুঝতে পারছো? আচ্ছা আর এই যে দুইটা আছে এই দুইটাকে তুমি আবার এই q এর মান দ্বারা গুণ দিবা, বুঝতে পারছো? তাহলে এই দুইটাকে হচ্ছে কি এইটা দ্বারা হচ্ছে গুণ দিছো, আর এই দুইটাকে হচ্ছে কি এইটা দ্বারা হচ্ছে কি গুণ দিছো, অর্থাৎ কি 4 দ্বারা গুণ দিছো। সো গুণ দিলে তাহলে কত হবে আমাদের, ইসে কোর্সের প্রাইসটা মুছে ফেলতে হইছে, তাহলে কত হবে আমাদের, আমাদের হবে হচ্ছে দেখো 3 আর 5 গুণ করলে কত হবে 15, 15 is to 5 4 4 কত 20, আর এখানে হচ্ছে তোমার
4 গুণ 5 মানে কত 20, 4 গুণ 7 মানে কত আমাদের 28। বুঝছো? তাহলে এবার দেখো এই যে কিউ এর মান এখানে কি দেখা যাচ্ছে এটা? তাহলে দেখো এই যে কিউ এর মান কত দেখা যাচ্ছে, কিউ এর মান এখানে কত 20, এখানেও দেখো কিউ এর মান কত 20 আছে, অর্থাৎ কি সেম আসছে, এর মানে কি এটা আমাদের ঠিক আছে। সো তাহলে এবার খেয়াল করো p is to q is to r, এর মান কত? এই যে p এর মান কত, p কি প্রথমটা না 15 is to q, q এর মান কত 20, দেখো এখানেও 20 আছে এখানেও 20, সো q 20 is to r, r এর মান কত আমাদের 28, সো এই যে আমাদের 28। বুঝতে পারছো ভাই? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হ্যাঁ, সেখান থেকে তোমাকে যদি জাস্ট পি আর বলতো তাহলে কি 15 আর 28 হইতো, যদি কিউ আর বলতো তাহলে 20 আর 28 হইতো, এরকম অর্ডার চেঞ্জ করে দিতে পারে। বলবা বুঝতে পারছো কিনা ভাইরা? এটা বুঝতে পারছো কিনা বলবা, এটা বুঝতে পারলে কি লিখবা? 15 সি লিখবা, 15 সি লেখা তো একটু সবাই। এই সিঙ্গেল তোমাদের দেখো কি করতেছি, তোমাদের মিঙ্গেল যারা আছো তোমাদের ধইরা ক্লাস এখনই শেষ হবে, দাঁড়াও ওদের শেষ দিই, তারপরে দেখি কি করা যায়। এই জিসান, এটা কে জানি, সরি জিসান না, আরিফুল ইসলাম, লাস্ট ওয়ার্নিং ভাইয়া, বেশি মজা করা যাবে না, ঠিক আছে? একবার বলছো হয়ে গেছে, আর বেশি তুমি যদি এই ধরনের কমেন্ট ডাইরেক্ট দাও খবর আছে তোমার, ঠিক আছে? তোমারই করা যাবে না। হ্যাঁ 15 সি হবে। এই যে কত সুন্দর সুন্দর স্টুডেন্ট আমাদের অ্যানসার দিতেছে, সালমান আছে আমাদের সাথে, সীমান্ত রিয়াদ, আরমান হোসেন। এই আরমান বললাম তো খেয়াল করো সবাই, কে যাই বল আরমান, আরমান এখানে কি করছি দেখো, এই যে পি কিউ, এই পি কিউ হচ্ছে লিখছি, এই যে কিউ আর, এই কিউ আর হচ্ছে লিখছিলাম, তাই না? আচ্ছা এবার দেখো কিউ এর মান, এখানে কিউ এর মান কত 4, আবার এখানে কিউ এর মান কত 5, মানে ভিন্ন, সো ভিন্ন তো থাকা যাবে না। এই জন্য আমরা কি করছি, এই 3 এবং 4 কে আমরা হচ্ছে এই কিউ এর মান এই যে 5 দ্বারা হচ্ছে কি গুণ দিছি, এবং এই যে 5 এবং 7 এইটাকে এই যে কিউ এর মান 4 এটা দ্বারা হচ্ছে গুণ দিছি, দেওয়ার ফলে কি আমাদের 15 20 20 28 আসছে। সো এবার তাহলে পি এর মান কত 15, কিউ এর মান কত এখানেও 20 এখানেও 20, অর্থাৎ যে কোনো একটা নিলে হইছে। সো কিউ এর মান কত 20 আর আর এর মান কত 28। বুঝতে পারছো আরমান? ঠিক আছে, ওকে। আচ্ছা তারপর দেখো কি রে, শেষ হয় নাকি? আচ্ছা নিচের কোনটি সমানুপাতিক রাশি, সমানুপাতিক মানে কি? নিচের কোনটি সমানুপাতিক রাশি, সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে হচ্ছে তোমার সেম থাকবে, অর্থাৎ দেখো এখানে কোনটা হবে, দেখো 1 এ নাম্বার অপশনে কি আছে, এটা আছে হচ্ছে কি 1:2 আর হচ্ছে কত 3:4, মানে কত 1/2 ইকুয়াল টু কত 3/4। সো এটা তো সমান না, এটা কি সমান? এটা তো সমান না, 1/2 আর 3/4 কি এক জিনিস? সমান না। আচ্ছা তাহলে দেখো আবার এখানে দেখো 4:6 6:4, এটা তো সমান হবে না। তুমি যদি একটু বি নাম্বার অপশনটা খেয়াল করো, বি নাম্বার অপশনে দেখো কি দেওয়া আছে 2:5 ইকুয়াল টু কত আছে 6:15। সো এটা দেখো তুমি যদি দেখো কি লিখতে পারো 2/5 আর এখানে কত 6/15। সো তুমি দেখো এই যে 6/15 এটাকে যদি তুমি হচ্ছে 3 দ্বারা কাটাকাটি করো, যদি এই 6 কে 3 দ্বারা কাটো তাহলে কয়বার পাবা 2, আর এই 15 কে যদি 3 দ্বারা কাটো তাহলে কত পাবা 5 পাবা। তাহলে কত দেখো এখানে কি 2:5 হলো না, 2:5 এখানেও কি 2:5 আছে, তাহলে 2:5 2:5 সমান সমান, অর্থাৎ এটা কি আমাদের সমানুপাতিক রাশি। বুঝতে পারছো কিনা বলবা? এটা কিন্তু অনেকবার আসছে ক্লাস। এটা কি হবে বলো? এটা অনেকেই পারে না, বাট এটা একদম হুবহু সেম আগে যেটা আমি করাইলাম। দেখো এটা জাস্ট তোমাকে একটু চেঞ্জ করে দিয়েছে, মানে মেকআপ করাই দিয়েছে একটু। কি দেওয়া আছে এ বি, তারপর কি দেওয়া আছে বি সি, তারপর কি দেওয়া আছে 2 3। তাহলে দেখো বিষয়টা হচ্ছে এ বি সমান সমান কি 2 3 লিখতে পারো তুমি, এ বি এটা সমান সমান কি তুমি, আচ্ছা আমি এক লাইনে লিখি, হ্যাঁ বুঝাইতে সুবিধা হবে। দেখো এই যে এ বি এটাকে আমি কিভাবে লিখতে পারি, a is to b লিখতে পারি না, ভাগ থাকলে তো আমরা কি is to আকারে লিখতে পারি।
সো এ বি কে কি আমি a is to b লিখতে পারি। সো এটা সমান সমান কি স্যার কি দেওয়া আছে 2 3। সো আমি কি লিখতে পারি 2 is to 3। বুঝতে পারছো? আচ্ছা আবার দেখো বি সি, এটাকে আমি কি লিখতে পারি b বাই আর b is to c লিখতে পারি ইকুয়ালস টু এইটা সমান সমান কি আবার এটা দেওয়া আছে 2 বাই 3। সো তাহলে আমাদের কি 2 is to কত 3। এইবার দেখো এই যে b এর মান এখানে কত 3, আবার এই যে b এর মান এখানে কত 2। এর মানে দেখো b কিন্তু চেঞ্জ হয়ে গেছে, b এর মান এখানে কত 3, এখানে আবার b এর মান কত 2। অর্থাৎ এটা কি সেম করতে হবে। তাহলে সেম করার বুদ্ধি কি বলো? এখানে কি গুণ দিতে হবে আর এখানে কি গুণ দিতে হবে? এখানে তোমার কি গুণ দিতে হবে এই যে 2, মানে এই যে b এর মান এই যে 2, এই 2 দ্বারা হচ্ছে কি এখানে গুণ দিতে হবে। আর এখানে কি দিতে হবে এই যে এখানে যে b এর মান কত 3, এই 3 দ্বারা কি এটাকে গুণ দিতে হবে। সো তাহলে কত আসবে বলো? 2 দুগুণে কত 4 মানে 4 is 2, 3 দুগুণে কত 6, আর এখানে কি আসবে 3 আর 2 করলে কত 3 দুগুণে কত 6, 6 is 2, 3 3 কত 9। বুঝছো? তাহলে দেখো এবার দেখো এই যে b এর মান এখানে কত 6, এখানেও কত 6, সেম আসছে। তাহলে এবার বলো যে তোমার a c এর মান কত? তাহলে কি a আর c এর মান মানে প্রথমটা আর লাস্টেরটার মান চাইছে। তাহলে দেখো এই যে এটা কি a এর মান না, আর এটা কি b এর মান, এটাও b এর মান, আর এটা কি c এর মান। সো তাহলে a এর মান কত 4 আর c এর মান কত আমাদের 9। তাহলে a is to c এর মান হচ্ছে আমাদের কত 4 is to 9। বুঝছো? এটা যেমন একবার দিলে হয়েছে। তাহলে আমাদের কি a আর c এর মান চাইছে, তাহলে a এর মান কত 4 আর c এর মান কত 9 আসছে। সো আমাদের 4 is to 9। বুঝতে পারছো? তাহলে 4 is to 9 কে বলছিল 4 is to 9? জাস্ট এমএস বাবেন প্রেমা আর হচ্ছে আর দুই একজন দেখলাম যে সি आंसर দিছিলা, আর বাকিগুলো তো ভুল आंसर দিছিলা। এই যে জুমন হচ্ছে ভুল आंसर দিছিলা, তারপরে আরো যারা যারা আসিলা যারা দুষ্টামি করলা তারা তো ভুল आंसर দিছো কেন? হ্যাঁ কেন ভাইয়া বলো? তোমার কাজ হচ্ছে এখানে ক্লাস করতে আসছো তুমি, সো তুমি জাস্ট ক্লাস করবা আর আমার সাথে কথা বলবা। কে কি করলো ওটা দেখার টাইম আছে বলো? দেখো ওই সময় হচ্ছে তোমরা আই করছো, যারা যারাই করছো মানে মনোযোগ দাও না, তারা কিন্তু এটা পারো না। দেখছো হ্যাঁ 17 সি লেখছো, গুড। পূজা দাস, আয়শা মাহমুদ, তারপর হচ্ছে জায়েন সি হবে ভাইয়া। জায়েন মেবি হচ্ছে একদিন আমার ফোন দিছিল না তোমার আম্মুর দিয়ে, তোমার কমল করছিল মনে আছে আমার। জায়েন বলতেছিল না আমাকে একটু বলে দাও যে তোমার আম্মু মেবি তো আমার সাথে কথা বলছিল, সেটা কি তুমি একটু বলে দাও? ওর হচ্ছে কমন করছিল বুঝছো আমাদের সাজেশন থেকে টেস্টে আর কি। সো আন্টি ফোন দিছিল আর কি। হ্যাঁ সেটা কি তুমি মানে প্রোফাইল পিকচার এরকমই লাগতেছে এই জন্য বললাম, হইতে পারে না হইতে পারে। ঠিক আছে আচ্ছা ভাইয়া ক্লাস করতে করতে চোখে ব্যথা করতেছে, আর বেশি নাই আর একটু আছে দাঁড়াও। চোখে ব্যথা করতেছে চতুর্থ সমানুপাত, এটাই মনে লাস্ট, দাঁড়াও শেষ। তো দেখো চতুর্থ সমানুপাত, তাহলে চতুর্থ সমানুপাত বিষয়টা কি? তাহলে এই কুইজের আনসার কি আমাদের মেজবাইন প্রেমা, কত ভালো একটা স্টুডেন্ট। মেজবাইন প্রেমা ওর জন্য একটা সারপ্রাইজ আছে ইনশাআল্লাহ। আর একটু আর 5 মিনিট, হ্যাঁ আর 5 মিনিট, একটু 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 18 নম্বরে কি বলছে আমাদের যে চতুর্থ সমানুপাত কোনটা, চতুর্থ সমানুপাত কোনটা। তাহলে দেখো যখন এরকম থাকবে 5 10 8, তো তুমি এভাবে লিখবা 5 10 8, তাহলে এটা কিন্তু আমাদের চতুর্থ সমানুপাত। দেখো এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা কি চতুর্থ। বুঝছো? সো তোমার এইভাবে লিখবা যে যদি এরকম দিয়ে যদি বলে চতুর্থ সমানুপাত কোনটা, তাহলে কি 5, এটা এইভাবে লিখবা, 5 এখানে লিখবা, মানে প্রথমটা এখানে লিখবা, দ্বিতীয়টা এখানে লিখবা, তৃতীয়টা এখানে লিখবা। তাহলে চতুর্থ কি তোমার বের করতে বলছে, তাহলে কিভাবে বের করবা? কোনাকুনি গুণ করবা। তাহলে চতুর্থ গুণ কত 5, তাহলে 5 গুণ কি চতুর্থ, 10 গুণ কত 8। সমাধান চতুর্থ হইতেছে তাহলে কত 8 10 কত 80, ভাগ হচ্ছে কত 5, মানে কত আমাদের 16। বুঝতে পারছো? অ্যানসার কত আমাদের 16, ডি নাম্বারটা। বুঝছো? তাই বুঝছো? এখানে বেশিরভাগ সময় তোমার চতুর্থ সমানুপাত এড়িয়ে যেতে চাই। ঠিক আছে ক্লিয়ার? বলো না ভাইয়া। আয়েশা মাহমুদ, কালকে তো লাইভ ক্লাস হবে না, কালকে তো লাইভ ক্লাস হবে না। এটা হচ্ছে আমাদের, আমি বলি এখন শোনো, যারা যারা হচ্ছে ক্লাসের এক মধ্যে আসো, আমি তোমাকে একটু বলি
সরাসরি কথা বলি, ঠিক আছে, কোনো লুকোচুরি নেই, সরাসরি কথা বলি। এইটা হচ্ছে আমাদের একটা প্রচারণামূলক ক্লাস, বুঝছো? কিসের প্রচারণা? এই যে আমরা শুরুতে দেখাইছি তোমাদের, আমরা হচ্ছে একটা পেইড কোর্স এসএসসি 26 ব্যাচের জন্য ফাইনাল রিভিশন ম্যাথ কোর্স। সো এটা মানে হচ্ছে তোমার ওই যে দেখানো বিজ্ঞাপন দেখানা একটা জিনিসের পাওয়ার পাই, হ্যাঁ ওইরকম হচ্ছে। ধরো এই কোর্সের যাতে হচ্ছে আমরা একটু প্রচার করতে পারি এবং তোমাদের যাতে একটু হেল্প হয়, তো সব মিলেই হচ্ছে এই ক্লাসটা আমি নেওয়া হয়। আর চলতে একদম গেছে, বুঝতে পারছো ভাইরা? আমরা হচ্ছে তোমাদের কিন্তু যথেষ্ট ফ্রি ক্লাস দিছি, এরকম আবার কেউ বলতে পারবো না যে ভাইরা খালি পেইড কোর্স নামান, খালি পেইডে করান। তুমি চিন্তা করতে পারো না যে আমরা কি পরিমাণ ফ্রি ক্লাস দিছি। আমাদের প্রি টেস্টে তোমাদের হচ্ছে কতগুলো ফ্রি ক্লাস নিছি, টেস্টে ফ্রি ক্লাস নিছি, তারপর লাস্ট টাইম এখন হচ্ছে তোমাদেরকে ফাইনাল পরীক্ষার সামনে এখন হচ্ছে আমরা একটা পেইড কোর্স নামাইছি ফাইনাল রিভিশন আর কি, বুঝতে পারছো? সো কিপঠামি করার কারণ নাই। যাদের আচ্ছা যাদের হচ্ছে ইচ্ছা আছে আর কি, যারা হচ্ছে পড়া বুঝতে পারো তারা হচ্ছে আর কি ভর্তি হলো। সো ভর্তির প্রক্রিয়াটা বলবো আমি, যে হচ্ছে তোমার জাস্ট তুমি যদি প্রথম 70 জনের মধ্যে থাকো আর কি, মানে যারা যারা ভর্তি হবা, যারা আমাদের এখন নন পেইড স্টুডেন্ট আছো, এখন এখানে অধিকাংশ আমাদের পেইড স্টুডেন্ট, যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে, যারা নন পেইড আছো তাদেরকে বলবো যে ভাইয়া 199 টাকা দিয়ে তুমি হচ্ছে আমাদের এই ম্যাথ কোর্স হচ্ছে চাইলে ভর্তি হয়ে যাইতে পারো। খুব তাড়াতাড়ি যদি ভর্তি হও তাহলে কি তুমি প্রথম 70 জনের মধ্যে থাকতে পারবা, তাহলে কি 199 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর যদি দেরি করো তাহলে তো 70 এর মধ্যে থাকতে পারবে না, সো তখন তোমার কি 100 টাকা বাড়াই দিতে হবে আর কি, বুঝতে পারছো? সো এটা হচ্ছে কি জাস্ট ম্যাথ কোর্স। কেউ যদি হচ্ছে সবগুলা সাবজেক্ট পড়তে চাও, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, এই চারটা মিলে আমাদের কি একটা জেনারেল কোর্স আছে, ওই কোর্সের ফি হচ্ছে 450 টাকা। সো এটা তো কেউ ভর্তি হতে পারো। অথবা সায়েন্সের কোর্স আছে একটা, জাস্ট সায়েন্সের সাবজেক্ট, ওটাতে কি 550 টাকা। যারা দুইটা একসাথে নিবা তাদের জন্য কি 800 টাকা। 800 টাকার কোর্সে একটু কমানো যাবে, মেসেজ দিও, ঠিক আছে? ওকে, কাহিনী বুঝতে পারছো? আর এই কোর্স নামানোর কারণ হচ্ছে অনেকেই জাস্ট ম্যাথে পড়তে চাইতেছে, ম্যাথে ভর্তি হতে চাইতেছে, সো এই জন্য এই কোর্সটা নামানো আর কি। সো যাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে, বুঝতে পারো, আশা করি তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুতই, ঠিক আছে? ভর্তি হওয়ার প্রক্রিয়া হচ্ছে এই নাম্বারে জাস্ট তুমি কি আমাকে একটা মেসেজ দিবা, এই নাম্বার তুমি আমাকে একটা মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে, অথবা কল দিতে পারো, সরাসরি কল দিতে পারো, মানে সিমে কল দিতে পারো আর কি, ঠিক আছে ভাইরা? সো তোমাদের কথা হচ্ছে এখন আমি হচ্ছে 2টা অধ্যায় হচ্ছে শেষ করলাম ইনশাআল্লাহ। তোমার হচ্ছে আগামী আমার যখন হচ্ছে গ্যাপ থাকবে, আর তো বাকি থাকবে তাই না, আমার যখন হচ্ছে গ্যাপ থাকবে, মানে আমার যখন সময় থাকবে, গ্যাপ থাকবে, তখন আমি ওই মতো বাকি এমসিকিউ গুলা, মানে বাকি অধ্যায় এমসিকিউ গুলা, এগুলো আমি তোমাদের করাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা যেটা আমি বলছি, যেটা আমি মুখ দিয়ে বলছি সেটা অবশ্যই তোমাদের করাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা দোয়া করবে আর কি। আজকে তো হচ্ছে আমার এনার্জি আছে, ঠিক আছে, বাট অনেকেই বলতাছে যে হচ্ছে স্যার শেষ করে দেন, শেষ করে দেন। পার্টিসিপেন্ট দেখলাম 100 থেকে, এখন তোমরা হচ্ছে 46 জন, লাস্ট পর্যন্ত 46 জন আছে আর কি। সো আজকে তো কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি।